স্ট্র্যাটেজি যেটা করছে এটা হচ্ছে আগের দিনও ফিডব্যাক দিয়েছিলাম, আমি সেম জিনিসই লিখেছি। যেটা ওই চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে অনলাইন ক্লাস মোটিভ। যতবার ফিডব্যাক দিয়েছি ততবার সেম জিনিসই আমি করি। ওটা চেঞ্জ করা হচ্ছে, ওটা নিয়ে আগের দিন বলা হলো, আমি জানি না কতটা কি চেঞ্জ হবে। কোর্স ফি আরো 5,000 করে বাড়বে। যতদিন চেঞ্জ হয় ততদিন আমি থাকবো কিনা সেটাও জানি না। আমাদের কোর্স চলতে থাকুন তো। হ্যাঁ আমাদের কোর্স চলতে থাকুন হ্যাঁ, তো। সেটাও থেকে যাচ্ছে তো, তোমাদের কোর্স তো 2 মাসে এন্ড হয়ে হ্যাঁ, যাবে। যাই হোক 2 মাস একটু উতরে দিয়ে যাবেন স্যার। বুঝতে পারছি আপনার কেরিয়ার আছে, মানে ঠিক আছে। কৃষ্ণেন্দু স্যার দত্ত, আমরা ফেঁসে সায়ন যাবো। সামন্ত, এখানে কি কি আছে? কৃষ্ণেন্দু আছে, সরি কৃষ্ণেন্দু নেই, সায়ন সামন্ত আছে। আপনার কথা আছে 1.5 মাস আমি কোর্স কৃষ্ণেন্দু করেছি। অনলাইন ইয়েস স্যার। কেন? স্যার মেল করেছি স্যার, ফ্যামিলি ইস্যু আছে তাই জন্য। নাথিং টু সে। কাজ করেছো? হ্যাঁ স্যার। দেখাবে। ওকে স্যার। ফুল এক্সেস, দীপেন্দু আছে, সৈকত আছে। ওকে, দেখাও আগে কাজ দেখাও। তুমিও আগের দিন তো তোমার কাজ দেখিনি আমি, ওয়েট করে যাবে, শেষে দেখবো। কৃষ্ণেন্দু আমি দিয়েছি এক্সেস, শেয়ার করো। কিছুই নেই এখানে। ওটা নিয়ে নিন, ওটা নিয়ে নিন। ঠিক আছে, আর কি করা যায়? বুটস্ট্র্যাপটা ভালোভাবে দেখবে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ বানাও আগে। বুটস্ট্র্যাপ স্যার আমার মার্চ লেগে যাবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মানে মার্চের এন্ড হয়ে যাবে ওটা শেষ। মানে স্টার্ট কবে হয়েছিল? ডিসেম্বরের এন্ডে? না না 17 নভেম্বর। 17 নভেম্বর স্টার্ট হয়েছিল, মানে ডিসেম্বর স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? মার্চ। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বলো। মার্চ শেষ হয়ে যাবে। মার্চের মধ্যেই শেষ করার চেষ্টা করবো। স্যার প্রথমে স্যার লাহাটা দেখাচ্ছি। দেখো, কিন্তু তোমাদের তাহলে হাত চালিয়ে করতেও হবে আমাকে, আমি কাজ দিলে কাজটা করে নিয়ে আসতে হবে, ডিলে করলে হবে না। স্যার এই যে করেছি স্যার। 320 ট্যাপ করো, উপরে গিয়ে উপরে 320 অপশন আছে কৃষ্ণেন্দু। হ্যাঁ, ওকে। আচ্ছা ওখানে 56% দেখাচ্ছে, ওটা 100% করো টপে। আচ্ছা এখানে ওকে দেখো স্যার। ওয়েলকাম টু, এক সেকেন্ড, এখানে তোমার ওয়েলকাম টুটা দেখো একটু হালকা লেফট সাইডে চেপে আছে, দেখতে পাচ্ছ? অলসো ওকে নিচের স্যার। দিকে এসো, বুক নাওটা হালকা রাইট সাইডে চেপে আছে, তাই তো? ওকে স্যার। আরো নিচে এসো, এটা শেষ হয়ে যাবে। এখানে টেক্সটের সাইজগুলো বহুতই বড় আছে। সেকেন্ড থার্ড হচ্ছে এটা 100% হবে। এখানে তোমার যে তোমার অ্যাবাউট হোয়াট ইজ লাহা যেটা আছে, ঠিক আছে? এটা ওকে দুপাশে স্যার। দেখো লেগে গেছে, দুপাশে লাগবে না, গ্যাপ থাকবে, এটা 15 পিক্সেলের, ঠিক আছে? ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ভেতরে বহুত বড় প্যাডিং দেওয়া আছে, যার জন্য পুরো কন্টেন্টটা স্কুইজ হয়ে গেছে। আরো ওকে চাপো স্যার। নিচে, আরো নিচের দিকে এসো কুইক। এখানে এটা কি হচ্ছে? রিড মোডের বাটনের ওপরে এটা কি উঠে গেছে? ডট ডট উঠে গেছে স্যার তো, কি একটা কিছু হয়েছে। হ্যাঁ স্যার, ওটা ইমেজটা স্যার একটু উঠে গেছে ওটা। আরো নিচে এসো, হ্যাঁ স্যার। এখানে এটা বলেছিলাম উল্টো হবে, আগের দিন বলেছিলাম, আমি আপডেট দিয়েছিলাম এটা নিয়ে। যেখানে আওয়ার সার্ভিসেসটা উপরে যাবে, আগে আমাদের সেকশনের হেডিং वगैरहগুলো আসে, তারপরে সেকশনে কন্টেন্ট আসে। আগে আমি কন্টেন্ট দিই না কখনো, তারপরে সেকশন হেডিং, এরকম হয় না। নিচের দিকে এসো। ওকে স্যার, আমি ঠিক করে নেবো স্যার। ঠিক আছে ঠিক আছে। এটা একটা, আরো নিচে এসো। ঠিক আছে, এই সেকশনটা ঠিক আছে। এক সেকেন্ড, একটু হালকা উপরে যাও। এখানে লিভ রিভিউ যেটা আছে, বাটনটা দেখো হালকা লেফট সাইডে চেপে আছে, প্রপারলি সেন্টার নিয়ে এটা। ওকে স্যার। আরো side এ যাও। হ্যাঁ এখানেও ভুল আছে, দেখো একটু উপরে যাও, আরো একটু উপরে যাও। এই যে পোর্শনটা, এখানে কি করতে চেয়েছিলে? বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অনলাইন ফর অ্যাডভান্স কেয়ার, এটা কোন দিকে থাকবে? মানে তুমি সেন্টারে করতে চাইছিলে নাকি রাইট সাইডে, কিভাবে করতে চাইছিলে? স্যার এটা সেন্টারে করতে চাই, বুটস্ট্র্যাপটা Center ঠিক হয়নি? মিডিলে আনতে পারিনি স্যার, এটা একটু চেষ্টা করছি স্যার, আমি করে নেবো স্যার এটা। ঠিক আছে, আরো নিচে যাও, আরো। স্যার এইটুকুই স্যার।
ঠিক আছে, আরেকটা দেখো। হ্যাঁ স্যার আমি দেখাচ্ছি। ওই যে এই দুটো আমার বুটস্ট্র্যাপে করতে হবে। বুটস্ট্র্যাপ অন্য ফাইল দেবো, ভেতরে কাস্টমাই থাকবে। আজকে বুটস্ট্র্যাপ দেখবো, দেখার পরে আমি গিটের সম্পর্কে হালকা বলে দেবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে তোমরা বুটস্ট্র্যাপে কাজ করা শুরু করে দেবে, হুম, মানে একটা কাজ দিয়ে দেবো আজকে। হুম। তো তোমরা বুটস্ট্র্যাপে কাজ করা স্টার্ট করে দেবে, সাইমিলটেনিয়াসলি গিটটা দেখবে, ঠিক আছে? যা কাজ করবে ইন ফিউচার সব আমরা গিটে আপলোড করবো, আর গিট কিভাবে কাজ করে সমস্ত কিছু আজকে মোটামুটি বলবো, ঠিক আছে? মানে একটা ওভারভিউ দিয়ে দেবো আজকে যে গিটটা কেন ইউজ করবো। তো যেটা ফার্নিচার ওয়ালাটা কি ছিল ওটাতে আমরা মানে ওটা বাদ দিয়ে একটা ফাইল হবে। ওটা কমপ্লিট হয়ে গেছিলো, কমপ্লিট হয়নি না? আচ্ছা আমি আজকে বুটস্ট্র্যাপটা বোঝাই, তারপরে তোমরাও ফার্নিচারটাও করবে। আচ্ছা এটা তো হয়নি দেখলাম, যা দেখলাম আমি ইন্ডেক্স ডট স্যার এক এইচটিএমএল, মিনিট এক মিনিট দাঁড়ান স্যার, এটা ঠিক করে আসেনি স্যার, লোড নেয়নি। এখানে তো এক বলছে মিনিট ক্যান স্যার। নট গেট ইন্ডেক্স ডট এইচটিএমএল। এক মিনিট এটা তো স্যার। ইন্ডেক্স পার্সেন্ট 20 ডট এইচটিএমএল, এটা কি? ইন্ডেক্সের পরে তুমি স্পেস দিয়েছো ডট এইচটিএমএল লেখার আগে? এক সেকেন্ড যাও, তোমার ফাইল নেমটা চেক করো। ফাইল নেমে ইন্ডেক্সের পরে স্পেস পড়েছে একটা, ইন্ডেক্স স্পেস ডট এইচটিএমএল হয়েছে, দ্যাটস ওয়াই এরকম আসছে। ওকে স্যার আমি ঠিক করে নিচ্ছি স্যার। এটা সেম ফাইলটা না। আচ্ছা ওকে স্যার, এক মিনিট স্যার। দেখো এবার এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দেখে নাও, মাঝখানে গ্যাপ আছে। আচ্ছা এবার যাও কোডে, যাও কোডে, যাও কোড দেখো আমাকে। নিচের দিকে এসো, এভারেস্ট নিচের দিকে একদম যেখানে কার্ডগুলো আছে ওই সেকশনটাতে যাও। তুমি বুটস্ট্র্যাপ ইউজ করে করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আউটপুট দেখাও আমাকে দেখি। ছোট করো। স্যার এটা ये তো क्या? এরকম আসছিল না স্যার, আর এটা পারফেক্ট স্যার একটু উপরে চলে যাচ্ছে স্যার। স্যার এক চলে মিনিট যাচ্ছে। স্যার, এটা তুমি একটু বুঝতে পারবে, আমি কি করে বলবো বলো? ওপরে চলে যাচ্ছে কেন? স্যার এটা স্যার ঠিকই ছিল স্যার, এটা কি করে? ঠিক আছে স্যার, এটা দেখুন, এটা এখানে দেখা যাচ্ছে মেনু বারটা। দেখা যাচ্ছে না কিছুই, ঠিক আছে তুমি বন্ধ করো, আমি বুঝতে পেরেছি। স্যার দেখুন এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ সবই দেখতে পাচ্ছি আমি। এটা কি আদৌ কাজ করেছিলে তুমি? আগের দিনের ফাইলটা তো এরকমই ছিল, আমি যতদূর দেখেছিলাম। না না স্যার আমি কাজ করেছি স্যার, এটা দেখুন এখানে দেখুন কার্ডগুলো দেখুন স্যার। তাহলে তোমার সিএসএস আপডেট হয়নি, ঠিক আছে? সিএসএস ঠিক করো, আর কি বলবো। এনিওয়ে হ্যাঁ চলো, আমি আর কিছু বলার নেই। তোমার ফাইলটা আমি নিশ্চয়ই দেখছি, ঠিক আছে? আর কারোর পেন্ডিং ছিল এখানে? না স্যার, আমার দুটোই চেক করে দিন কাস্টমার। স্যার আমার এটা ছিল স্যার লাহাটা আপনি আগে দেখেছেন। দেখে নিলে তো ছেড়ে দাও। আচ্ছা তো স্ক্রিন ভিজিবল? ইয়েস। আগের দিন যেটা করছিলাম সেটাতেই দেখাচ্ছি, ঠিক আছে? ইমেজ ডট এইচটিএমএল। কিভাবে কি নিতে হবে সেটা তো দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা ধরো এর ভেতরে আমি সেন্টার করবো, ওই যে টেক্সটগুলো ছিল সেগুলো করতে চাই, ঠিক আছে? তো সেটা কিভাবে করবো সেটা একবার দেখে নিই। ফিগমা থেকে ওপেন করে নিই কুইকলি। আর এটা আপাতত রেসপন্সিভনেসে কেমন বিহেভ করছে সেটাও একবার দেখে নিই, ঠিক আছে? এখানে দেখো হ্যামবার্গারটা এখানে আছে, এখানে চলে আসছে আমার। ঠিক আছে? এটাকে ফিক্স করবো, ঠিক আছে? তো আগে আমি ওটা খুলি। এই তো স্যার ডান দিকে দেখছি। ওকে, সো ফার্স্ট থিং যেটা দেখছি আমি হেডারের মধ্যে দেখো একটা ছোট্ট একটা হালকা দেখতে পাচ্ছ একটা বর্ডার আছে এখানে, একদম হালকা একটা গ্রে কালারের বর্ডার আছে, রাইট? অলসো আমাদের যে ন্যাব লিঙ্কস গুলো রয়েছে তাদের উপরে একটা স্লাইড প্যাডিং আছে। আমরা এক্স্যাক্টলি এই প্যাডিংটা ইউজ করবো না এখানে যদিও, ঠিক আছে?
বাট স্টিল আমরা একটা প্যাডিং তো ইউজ করবো। এখানে আমি আপাতত অ্যাজ অফ নাও কোনো প্যাডিং দিইনি। ওকে, তো একদম আজকে আমরা পিক্সেল পারফেক্ট করার জন্য কাজ করছি। ওকে, তো আগে যেটা ছিল সেগুলো সব রাখি, সাইড বাই সাইড আমরা সিএসএসটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, কিছু কিছু জিনিস আগে লেখা ছিল, এগুলো অলরেডি তোমাদের দেখিয়েছি, রাইট? আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে হেডারের উপরে নিচে আমাদের একটা প্যাডিং অ্যাড করতে হবে। তো প্যাডিং আমি দিয়ে দিলাম 15 পিক্সেল, সাইড বাই সাইড 0। ওকে, জাস্ট বাই ডুইং দিস আমাদের একটা উপরে আর নিচে প্যাডিং অ্যাড হয়ে গেল, রাইট? আচ্ছা, এই যে টগলাটা রয়েছে, এই টগলাটা আমরা এখন কারেক্টলি রাখবো না, ঠিক আছে? আমি এটা রাখবো যখন ছোট স্ক্রিনে আসবে তখন, ঠিক আছে? তো অ্যাজ অফ নাও আমি এটাকে সরিয়ে দিচ্ছি, কারণ এটা আপাতত কোনো ফাংশনালিটি আমাকে ফিগমাতে বলেনি। ওকে, যদি বলা থাকতো দেন আমরা এটাকে রাখতে পারতাম, বাট অ্যাজ অফ নাও কোনো ফাংশনালিটি নেই, তো বেকার রেখে লাভ নেই। তো আমি কি করছি, ন্যাপ বাটনের যে পোর্শনটা আছে আপাতত এটাকে কমেন্ট করে রাখছি। ওকে, তাহলে এখন এটা আমাদের যথারীতি মাঝখানে আসছে এবং যথারীতি দেখতে পাচ্ছ নিচের দিকে আমাদের কীভাবে হভার এফেক্টগুলো দেওয়া রয়েছে, রাইট? আচ্ছা, অলসো আমরা একটা জিনিস করবো, একবার দেখে নিই এখানে আছে কিনা। দেখো এখানে দেখতে পাচ্ছ টেক্সটগুলো ট্রান্সফর্ম কি করা আছে, আপার কেস করা আছে। তো সেই রিলেটেড আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে ক্লাস আছে কিনা জানি না, তো দেখার জন্য কি করবো, আমরা সার্চ বাটনটাকে ইউজ করতে পারি বুটস্ট্র্যাপের, ঠিক আছে? যে টেক্সট ট্রান্সফর্ম আছে কিনা সার্চ করলে চলে আসবে, দেখে নিই একবার। তো কি করতে হবে, আমাকে ট্রান্সফর্ম করতে হবে। তো দুরকম ভাবে করতে পারি, এক তো আমরা ন্যাভলিঙ্কের মধ্যে লিখে করতে পারি, অর এলস আমরা এখানেই ক্লাস লিখে করতে পারি, ঠিক আছে? তো আমি এই যে স্ট্রাকচার এখানে ছেঁচা করার কথা বারণ করছি আমি, তো সেখানে আমরা কি করবো, এখানে আমরা ইউজ করবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, সো জাস্ট বাই ডুইং দিস দেখো আমাদের আপার কেস হয়ে গেল সবকটা। স্যার আমি তো এতে দিয়ে দিয়েছি। দিতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট কিছুই না। দেখো যদি এখানে দিতে হয় দেন ইন দ্যাট কেস মানে আমি ওখানে দিইনি, আমি ইয়েতে দিয়েছি আপনার ন্যাপ বারে দিয়েছি, ইউএল এ দিয়েছি। ইউএল এ দিয়েছো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি করতে পারো, টেক্সট আপার কেস, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের। দেখো হভার করলে চলে আসছে টেক্সট আপার কেস। ওকে, আচ্ছা আমি যদি এটাকে কমেন্ট করে দিই, দেখো আপার কেস হয়ে রয়েছে। দেখার জন্য বুটস্ট্র্যাপে গেলে এখানে সার্চ করবে টেক্সট ট্রান্সফর্ম, দেখো চলে এসছে নিচের দিকে সাজেস্ট করে, ট্যাপ করো, নিয়ে চলে গেল টেক্সট ট্রান্সফর্ম। এই যে টেক্সট আপার কেস মানে এটা, বুঝতে পারলে? তো এইভাবেও করতে পারো, ঠিক আছে? তো এটা ডান, তাহলে আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, নিচে এবার বর্ডারটা, আমাকে স্লাইড বর্ডারটা বানাতে হবে। তো বর্ডারটা আমার কিসের রেসপেক্টিভ আসবে, হেডারের নিচে আসবে একদম আউটারটাতে। তো কি করে করব, আমরা এখানে বর্ডার দিয়ে দেখতে পারি। বর্ডার কোথায় দেবো, বটমে দেবো। তো বটম মেনশন করে আমি বলে দিচ্ছি 1 পিক্সেল, ফটো হয়ে গেল সলিড, জানি না কি কালার আছে, ঠিক আছে? তো আমি কালারটাকে আপাতত স্কিপ করছি, দেখে নি কি কালার আছে। আচ্ছা, এখন দেখো একটা হালকা দেখতে পাচ্ছ, ওটা ব্ল্যাক কালারের একটা শেড চলে এসেছে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা একটু বর্ডারে ট্যাপ করি, দেখে নি এখানে বর্ডার কি বলছে। বর্ডার একটা 1 পিক্সেলের বর্ডার আছে, যেখানে দেখো 20% ইউজ করেছে ওরা, ঠিক আছে? তো এক্স্যাক্ট এটা পাওয়ার জন্য এখানে ট্যাপ করবে, এখানেই দেখবে আরজিবি এর পুরো এটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু এ ইউজ হয়েছে, আরজিবি এ মানে আলফা ইউজ হয়েছে। তো আমরা সেটাই করবো এখানে, আরজিবি এ 255 255 255 অ্যান্ড 20%। 20% ইউজ করতে পারো, 0.2 ইউজ করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, এটা করা মাত্রই দেখো আমাদের কিন্তু নিচে দেখতে পাচ্ছ সেম অ্যাজ ফিগমা চলে এসছে, একটা স্মল ছোট্ট একটা দাগ চলে এসছে, রাইট? আচ্ছা, এটা ডান। এবার আমরা যাচ্ছি আমাদের ফিগমাতে, এখানে কি লেখা আছে, নেভাডা কালেকশন, রাইট? অলসো এখানে ডিসকাভার লেখা আছে, এখানে 1 2 3 অনেক কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই পোর্শনটা আমরা এখন করবো না, এই যে ক্যারোসেলের পোর্শনটা আছে এটা আমরা এখন দেখবো না। এটা কি আমরা নিচে নামাতে পারছি না? নিচে নামাতে পারছো না, সেটা নামিয়ে দিচ্ছি, সেটা কোনো বিষয় না। আচ্ছা, তো এটা আমরা এখন আপাতত দেখবো না, এগুলো আমরা যখন তোমার ক্যারোসেল দেখবো তখন বানাবো, আবার এখানে ব্যাক করে আমরা ক্যারোসেলটা বানাবো। ওকে, তো অ্যাজ অফ নাও আমাদের এখানে নেভাডা কালেকশন রয়েছে, তো সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। তো জাস্ট কি করবে, ব্যানার সেকশনে চলে আসলাম, কন্টেন্ট আমাদের আছে ব্যানার visual along with its content, class same as title one. Also নিচে আমাদের বাটন তৈরি হচ্ছে ডিসকভার ওয়ালা, ব্যানার বাটন। আমরা ডাইরেক্ট অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি, অর এলস আমরা ডিভের মধ্যেও করতে পারি, ঠিক আছে? যদি ডিভে করো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লাস মেনশন করতে হবে, দিস ইজ ব্যানার বিটিন, and then inside them আমরা অ্যাঙ্কার ট্যাগটাকে ইউজ করব। এবার আমাকে দেখতে হবে এই টাইপের বাটন কি আর ইউজ হয়েছে। হ্যাঁ স্যার, মোরলেস এটাই আছে। আচ্ছা, এখানে একটা সেম আছে, তো আমরা নাম দিতে পারি প্রাইমারি বাটন, ঠিক আছে? আচ্ছা, হিয়ার্স দ্য ক্যাচটা হচ্ছে এখানে দেখো ডিসকভারের মধ্যে দুটো অপশন আছে, একটা ডিসকভার টেক্সটটা আছে আর অলসো এখানে একটা আইকন আছে। তো আমরা আইকনটা চাইলে এখানে আমরা এসবিটি বানিয়ে নিতে পারি, আর আমরা পিএনজি ডাউনলোড করেও কাজ করতে পারি। এসবিজি বানিয়ে করেছি, প্রপার বসে আছে।
আর ধরো পিএনজি রয়েছে, পিএনজি দিয়েও করতে পারো, ঠিক আছে, একদম আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ, ঠিক আছে। তো আমি আপাতত পিএনজি তখন ইউজ করবো যখন, হ্যাঁ তো পিএনজিটা নিলে একটুখানি লিখতে কম হবে। পিএনজি নিলে কি বলো তো, তোমার যদি কোনো হভার এফেক্ট দেওয়ার প্ল্যান থাকে, ইন ফিউচার তুমি ওই আইকনটার উপরে কোনো হভার এফেক্ট দেবে, তাহলে সেটা ডিফিকাল্ট হবে, পিএনজি দিয়ে করা যাবে না। আমার হয়েছিল। তো তোমার যদি এসভিজি দিয়ে করো তখন তুমি হভার এফেক্টটা দিতে পারবে, বুঝলে। তো আমার এখানে ডিসকভার ইউজ করতে হচ্ছে, আমি লিখলাম ডিসকভার। এসভিজি এটার সাথে মোর ফ্যামিলিয়ার, কার সাথে? এই মানে ইয়ের সাথে, এইচটিএমএল এর সাথে এসভিজি এর ফরম্যাটটা। এখানে ইমেজ ইউজ করব, অ্যাসেটস এর মধ্যে রয়েছে আমাদের linein.png, ঠিক আছে। তো দ্যাটস ইট। কিছুই দেখতে পাচ্ছি না, কেন কিছু দেখতে পাচ্ছি না? উপরে বাড়ি গেছে। আচ্ছা, এই তো এখানে চলে এসেছে, ওকে। তো এবার এটাকে বেসিক্যালি আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। ফার্স্ট থিং যেটা করবো আমরা সেটা হচ্ছে সেন্টারে নিয়ে আসবো কাকে, ব্যানার কন্টেন্টকে, ঠিক আছে। তো হাউ টু ডু দিস, ব্যানার সেকশনের মধ্যে আমরা লিখছি ডিফ্লেক্স। ডিফ্লেক্স মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার and along with align items center. ওকে, এটা করা মাত্র দেখুন নেভাডা কালেকশন আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এটাকে প্রপারলি সেন্টারে দেখাবো আমরা। ফর দ্যাট আমরা কি ইউজ করবো, টেক্সট অ্যালাইন টেক্সট সেন্টার। ওকে, দেখো টেক্সট সেন্টার করার সাথে সাথে আমাদের চলে এসেছে নেভাডা কালেকশন ডিসকভার বগেরা বগেরা, রাইট। আচ্ছা, যেখানে যেখানে যা যা আমাদের ফন্ট ফ্যামিলি লাগবে দেখে নিই একবার, এখানে কি ফন্ট ফ্যামিলি ইউজ করেছে এরা? এটা হচ্ছে বেসেলা আর এটা হচ্ছে রোবোটো। বেলেজা, বেলেলা। বেলেজা আছে কি আমার কাছে? গোল ফন্ট আছে, দুটোই আছে। তোমাদের আউটসাইড দেখিয়েছি কিভাবে ইউজ করতে হয় আউটসাইড থেকে? হ্যাঁ, ওই সে ইম্পোর্ট করে তো স্যার। হ্যাঁ, ওটা ঝামেলা নেই, এই ভালো। সবসময় তো পাবে না, না? জানি তো। বেলেজাটাকে নিয়ে নিচ্ছে এখানে, সিম্পল। আচ্ছা, বেলেজা আমাদের ফন্ট ফ্যামিলি লাইক দিস ইউজ করবো টাইটেল ওয়ানে, রাইট। তো টাইটেল ওয়ান আমাদের কোথায় যাবে, গ্লোবালে যাবে। অলরেডি কপি করেছি, ফন্ট সাইজ সেম এস এখানে 85 পিক্সেল এন্ড রেগুলার। আর দেখেন এখানে কি কি আছে, এখানে লেটার স্পেসিং আছে 3%, নট নিডেড। এটা যখন করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার 2 পিক্সেল দিলে ব্যাপারটা ভালো ফুটছে, আমি মানে করে দেখেছি। দেখছি দাও, এই যে চলে আসলো। আচ্ছা, কালারটা চেঞ্জ করবো, 2 পিক্সেলে দিয়েছি, চলো। ওয়্যার হোয়াইট কালার রয়েছে আমাদের কাছে, চলে এসেছে নেভাডা কালেকশনস, রাইট। আবার কাজ করতে হবে। আচ্ছা, আপার কেসও আছে, তো আপার কেসের জন্য আমরা ইউজ করতে পারি টেক্সট আপার কেস, অরেলস আমরা এখানেই করে দিতে পারি টেক্সট, সরি, ট্রান্সফর্ম। স্যার তখন এটার জন্যই বলেছিলেন যে ইনলাইন সিএসএস ভ্যালু সবথেকে বেশি। কিসের কিসের জন্য? ওই এটা ইউজ হয় বলে ইন ফিউচার প্রোডাকশনে তো এরকম ভাবেই বুটস্ট্র্যাপ ইউজ করে ইউজ হয়, তাই তো? এটা তো ইনলাইন সিএসএস না, এটা তো ক্লাস বেসড। সরি, ক্লাস ইনলাইন মানে হচ্ছে একদম ইয়েতে। হ্যাঁ, এখানে আমরা দেখবে যদি নোটিস করতে হয়, দেখবে এখানে বুটস্ট্র্যাপ সিএসএস লেখার পরে আমরা কাস্টম সিএসএস দিই। হ্যাঁ, রিজন হচ্ছে যাতে বুটস্ট্র্যাপ সিএসএস এর উপরে যদি আমি কোনো কাস্টম সিএসএস এক্সট্রা ইমপ্লিমেন্ট করি, হুম। সেটা যাতে আমার বেশি প্রায়োরিটি পায় ওভার দ্য বুটস্ট্র্যাপ সিএসএস। আচ্ছা। দ্যাটস ওয়াই আমরা এখানে এখানে আমরা এখানে ইম্পর্টেন্ট লিখি, যাই করছি ইম্পর্টেন্ট লিখতে হচ্ছে। যাই করছি ইম্পর্টেন্ট না, কিছু কিছু মানে ক্ষেত্রে হ্যাঁ, ওই এগুলো যেগুলো আমরা ওভাররাইড করছি মোস্টলি, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লিখতে হচ্ছে। আচ্ছা, এবার প্রাইমারি বাটনটা আমরা বানাবো তো যথারীতি। আচ্ছা, এদের না বাটন প্রাইমারি বলে অলরেডি একটা জিনিস আছে, দেখে নাও। আমরা যদি এইভাবে ইউজ করি বাটন প্রাইমারি, অলরেডি আসলো না, এখানে হচ্ছে বাটন লিখে নিই, দেখো দেখেছো চলে এসছে, অলরেডি বাটন এদের আছে, ঠিক আছে। তো আমরা এগুলো ইউজ করবো না এখন কারেন্টলি, আমরা জাস্ট বাটনটাকে রেখে প্রাইমারি বাটনটাকে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে পুরোটাকে সরিয়ে দিতে পারি। তো কিভাবে ইউজ করবো, এটাকে গ্লোবাল সিএসএস এ লিখে দিচ্ছি প্রাইমারি বাটন। আমি এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট আবার কিছু দিয়ে দিয়েছি, খালি বাকিটা এখানে করছি প্যাডিং না। দেখে নিচ্ছি প্যাডিং হলো এখানে, হ্যাঁ স্যার, কি আছে, আচ্ছা সৈকত আছে 57, আর উপরে হচ্ছে নেভাডাটা একটু উপর দিকে আছে না স্যার? হ্যাঁ 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 নেভাডাটা যেটা লেখা আছে একটু উপর দিয়ে আছে না স্যার? দেখছি, দাঁড়াও, 57 পিক্সেল সাইড বাই সাইড আছে। আচ্ছা, প্যাডিং দেওয়া ডান, ব্যাকগ্রাউন্ডে যাবে আমাদের ওই ব্ল্যাক কালারটা, অ্যান্ড অলসো আমাদের হচ্ছে কালার ওয়্যারের মধ্যে প্রাইমারি কালার, আর টেক্সট আবার দিস। এটাও টেক্সট আপার কেস আছে। দেখে নিই। কি বলছো বলো? স্যার একটু হ্যাঁ স্যার, এবার ঠিক আছে।
স্যার এই লেখাটা না ঠিকভাবে আনতে পারছি না, এই এক্সাক্ট উপরে এটার রিজনটা হচ্ছে এটা 100 ভিচ দেওয়ার আছে এর মিন হাইট। আমি যদি এটাকে আরো বাড়াই তখন দেখবে অটোমেটিক্যালি এটার পজিশন চেঞ্জ হচ্ছে, দেখে নাও। যখন ধরো আমি আরো যদি আমি দেখাই 50% করলাম, দেখো এবার যত আমি ধরো এটাকে করছি, মানে কিভাবে বোঝাই তোমাকে আমি লিটারেলি, মানে এখানে হচ্ছে বেসিক্যালি এটার যেটা হাইটটা আছে এর হাইট আর আমার হাইট সেম না। আমার হাইটটা কিসের বেসিসে ডিফাইন হচ্ছে, আমার ভিউপোর্টের হাইটের বেসিসে। তো সেই অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা অটোমেটিক্যালি সেই অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করবে যতটা আমার গিভেন হাইট দেওয়া আছে। তো সেখানে আমার এরকম হয়ে যেতে পারে যে আমার এই ওপরের জিনিসটা ওপর দিকে উঠে যাচ্ছে, তো সেটাকে কন্ট্রোল করা যেতে পারে। যেমন এক্ষেত্রে আমি যদি নোটিস করি একবার, না একদমই ঠিকঠাকই তো আসছে, খুবই একটা ডিফারেন্স কিন্তু আসছে না। ইমেজটা স্যার ঠিকঠাক বলতেছে, আমি মানে 1920 যদি দিই, আর যদি এদের কত দেওয়া আছে, ধরো 1950 দেওয়া আছে, যদি আমি এখানে ইনস্টেড অফ দিস আমি যদি 1950 ইউজ করি, সেম আসছে কি নিও দেখে নাও, না স্যার দেখে নি। আচ্ছা এখানে তো গ্যাপ আছে, আমি তো গ্যাপ দিইনি এখনো, এদের মধ্যে তো মার্জিন পড়বে। ঠিক আছে, এখানে মার্জিন পড়বে না, স্মল মার্জিনটা তো পড়েই নি এখনো। তো মার্জিন দিয়ে দেখি কি হয়। মার্জিন দিলে বেসিক্যালি ডিসকভারটা নিচে নেমে যাবে, এটা নিচে নামবে না। ঠিক আছে, এটাকে প্রিভেন্ট করার জন্য আর একটা উপায় আছে, সেটা হচ্ছে এক সেকেন্ড, অ্যাঙ্কার ট্যাগ ইস্যু আছে এখানে। অ্যাঙ্কার ট্যাগ একটা জিনিস দিইনি আমরা, সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ ডিসপ্লে ইনলাইন ব্লক আর ইয়ে টেক্সট ডেকোরেশন লাগে, টেক্সট ডেকোরেশন লাগে না এখানে। তা দিয়ে দেখুন ডিসকভার তো আন্ডারলাইন পড়ে আছে, টেক্সট যখন দিতে হবে। টেক্সট ডেকোরেশন তো লাগে না। আমারও হয়েছিল সেম। ওকে সো আচ্ছা, এখানে গ্যাপ যদি দিতে হয় এখন তাহলে কিভাবে করবো, সিম্পল। গ্যাপ দেওয়ার জন্য এই দেখো এই জিনিসটা দেখো, ভালো করে নোটিস করো, আমরা যত ছোট করবো সেই অনুযায়ী দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো অ্যাডাপ্ট করছে। তো এটা বেসিক্যালি আমাদের স্ক্রিনের হাইটের উপর ডিফাইন করছে, আর এটাকে আমরা সেন্টারে রাখতে হবে, ও সেন্টারেই রেখেছে এটাকে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি হালকা উপর দিকে করা, রিজন হচ্ছে এখানে 1 2 3 যে জিনিসটা রয়েছে এটার জন্য এটা হালকা উপর দিকে করা আছে। বাট আমরা যদি এখন ক্যারোসেল ইউজ করছি না, অ্যাকচুয়ালি বাটনটা এক্সাক্ট মানে মাঝখানে আছে, বাটনটা আছে দেখুন, মানে ডিজাইনের বাটনটা এক্সাক্ট মাঝখানে আছে। এটা তুমি ক্যারোসেল ইউজ করলে তুমি করতে পারবে এভাবে। ক্যারোসেল ইউজ করে কি করতে হবে বেসিক্যালি, এই যে জিনিসটা ক্যারোসেল ইউজ করছো তার রেসপেক্টিভ একটা পজিশন প্রপার্টি দিয়ে ট্রান্সলেট ইউজ করতে হবে। এটা আমার অ্যাকচুয়ালি আসছিল না, কোনটা? করতে পারছিলাম না এটা। আমি তো চ্যাট জিপিটি যখন করি ওরা পজিশন ইউজ করে করেছে এক্সাক্ট সেম পজিশন। কিন্তু দ্যাটস নট দ্য পারফেক্ট ওয়ে। ঠিক আছে, রিজন হচ্ছে এটা তোমার দেখো হালকা উপর দিকে টপের দিকে এগিয়ে আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা এইভাবে করবো না, আমরা এটা কেমন ভাবে করবো, যতক্ষণই মানে যখনই আমরা ছোট বা যাই করি এটা অলওয়েজ আমাদের সেন্টারে থাকবে। কারণ দেখো 100 ভিচ মানে কি বোঝাচ্ছি আমি, আমার পুরো Viewport স্ক্রিনের হয়, ফার্স্ট পুরো screen। ফার্স্ট এটা নিয়ে নেবে। তো সেখানে যদি আমরা এটাকে উপর দিকে হালকা ঠেলে দিই, এখানে নিচে আমাদের হোয়াইট স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, বেটার হবে এটা সেন্টারে রাখা। যদি তুমি উপরে করতে চাও দ্যাটস নট আ প্রবলেম, উপরে রাখা যাবে। দেখে নি। তো এখানে ধরো গ্যাপ ক্রিয়েট করছি এবার, 50 পিক্স টাইটেল মানে গ্যাপ ক্রিয়েট করছি 50 পিক্সেল দেখলাম নাকি, এরকমই দেখলাম। 50 পিক্সেল আছে। আচ্ছা, তো টাইটেল 1 আছে আমাদের, এটা কিসের মধ্যে, ব্যানার সেকশনের মধ্যে। মার্জিন বটম দা 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে এখানে আমাদের গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ। ওকে, অলসো আচ্ছা, তো এটাকে বেসিক্যালি দুটোকে সেম ভাবে রাখতে হবে, আর দুটো প্রপারলি সেন্টারে থাকে। এমনকি প্রপারলি সেন্টারে আছে, অটোমেটিক হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত না এটা। ঠিক আছে, তো যদি এটা মানে মেক শিওর করার জন্য যদি এটা অলওয়েজ এইভাবেই ফলো করে, কি করবো, এখানে আমাদের যে ব্যানার কন্টেন্ট যেটা আছে তার মধ্যে যে প্রাইমারি বাটনটা আমরা ইউজ করেছি, ঠিক আছে, তাকে সিম্পল একটা জিনিস দেবো, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। দ্যাটস ইট। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এটা বড় হয়ে যাচ্ছে, রাইট? সেটাকে প্রিভেন্ট করতে হবে আমাদের। হাউ? উইথ, বলো কি করতে হবে, ফিট কন্টেন্ট যতটা দরকার ঠিক ততটা নেবে। দেখো চলে এসছে, এটাকে সেন্টার করতে হবে। টেক্সট লাইন সেন্টার, সেকশন সেন্টার করলে হবে শিওর। এটা অ্যাঙ্কার ট্যাগ তো স্যার, মার্জিন 0 এটা টেক্সচার সেন্টার করলে হবে না। দেখো আমরা প্রপার্টি চেঞ্জ করে দিয়েছি। ও হো ঠিক আছে, আচ্ছা এর মধ্যে গ্যাপ রাখতে হবে, যেমন দেখতে পাচ্ছি এখানে ছোট্ট। আমরা এটা মার্জিন দিয়ে করতে পারি। ওকে, এটা টেক্সটাইল সেন্টার করে কেন আসলো না? কারণ আমরা অ্যাঙ্কার টেক দিয়ে করেছি ওই বাটন। কেন আসেনি বলো, বলো।
ডিসপ্লে ইনলাইনের কি প্রপার্টি বলো? ডিসপ্লে ইনলাইন কি করে? ডিসপ্লে ইনলাইন কি করে? ঠিক আছে, বলো। হ্যাঁ, এক্সাম্পল দাও তো ডিসপ্লে ইনলাইনের, ইনলাইন এলিমেন্টের এক্সাম্পল দাও আমাকে। ঠিক আছে, দাও। আচ্ছা, এটা ইউটি ডান, ঠিক আছে। এবার আমরা দেখবো ন্যাপ বারের পোর্শনটা। ন্যাপ বারে দেখো এখন এরকম ভাবে আসছে, যেটা দেখাও যাচ্ছে না প্রপার্টি, রাইট? তো এটাকে আমরা পুরো চেঞ্জ করবো, আমাদের নিজেদের মতো বানাবো এটা, ঠিক আছে। এদের যেটা আছে এটা আমরা ইউজ করবো না। ওকে, সো ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে গিয়ে একদম লেফট সাইডে দেখবে। বলো, আমাকে বলছো না তো ডিসপ্লে ইনলাইন কি, ডিসপ্লের কি কি প্রপার্টি জানো তুমি? হ্যাঁ, ডিসপ্লে প্রপার্টির কি কি ভ্যালু আছে, কি কি ভ্যালু জানো তুমি? ডিসপ্লে ইনলাইন ব্লক, আর আর জানোই না কিচ্ছু? তোমার আরএম কি আছে? বসবে একটু পরে। আচ্ছা স্যার, ওই যে আপনি সেন্টারে আনলেন, সাপোজ ধরুন পুরো মানে আমি যেভাবে করেছিলাম যে ব্যানার সেকশনটা যেটা নিয়েছিলাম ওখানে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স ওখানে তো অলরেডি দেওয়া আছে ফ্লেক্স। মানে ওটা আমার এসে গেছিল ওই জিনিসটা। কি বলো আবার বলো, ব্যানার মানে পুরো ব্যানার সেকশনটা প্রথমে যে সেকশনটা নিয়েছিলাম ওইটাতেই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট অ্যানালিটিক্স সেন্টার পুরো এটা মানে পুরোপুরি কন্টেনার ইউজ করেছিল? ওখানে কন্টেনার ইউজ করোনি মোস্ট প্রবাবলি, মনে না পড়ছে? স্যার, করেছি কন্টিনিউস। কন্টেনার ইউজ করলে কখনোই সেন্টারে আসবে না, তোমার কন্টেনারটা সেন্টারে আসবে, টেক্সট গুলো সেন্টারে আসবে না। তুমি ইদার কোথাও টেক্সচারাল সেন্টার ইউজ করেছো অর জাস্ট তোমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইনেটিভ সেন্টারে আসবে না। দেখে নাও কেন আসবে না। ধরো আমি অ্যাজ অফ নাও সেকশনটাই খুলে দেখাচ্ছি। এখানে দেখো আমি হয়তো টেক্সটাইল সেন্টার ইউজ করেছি, রাইট? এই যে ধরো আমি এটাকে জাস্ট সরিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এখন এই যে কোডটা আমি লিখেছি, কোডটা ধরুন কাকে সেন্টার করবে? ও এই পুরো কন্টেনারটাকে সেন্টার করবে, তাই তো? তো ম্যাক্সিট দেওয়া আছে, তো ম্যাক্সিট মানে কি? ম্যাক্সিট ধরে সেন্টার করবে। ম্যাক্সিটের মধ্যে কি আছে তাকে সেন্টার করছে না, কন্টেনারটাকে সেন্টার করছে। আচ্ছা স্যার, আপনি হচ্ছে ওই ওই জন্য আমাদের টেক্সটাইল সেন্টার করতে ওটা চলে এলো, আর এটাও চলে এসেছিল বিকজ ওটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ছিল বলে। বাটনটাও চলে এসেছিল। বাটনটা হ্যাঁ, কিন্তু বাটনটা আপনি যাতে সব স্ক্রিনের জন্য মাঝখানে থাকে সেই জন্য প্রপার্টিটা চেঞ্জ করে এইভাবে করলেন। না, বলে দিচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে দেখো এখানে টেক্সট সেন্টার করার ফলে হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের তখন তো বাটন সেন্টার চলে এসেছিল, চলে এসেছিল, ওটাই বলছি। কারণ ডিসপ্লে ইনাল ব্লকে টেক্সটাইল সেন্টার করলে টেক্সটটাকে সেন্টার করে দেয়। তো টেক্সট সেন্টার হলে বাটন সেন্টারই হয়ে যাবে, কারণ বাটন তো বেসিক্যালি প্যাডিং তো টেক্সটের মধ্যেই আছে। তো কি করলাম আমি, পরে গিয়ে ডিসপ্লে টেক্সট চেঞ্জ করলাম। রিজন হচ্ছে এখানে দেখো দুটো আইকন আছে আমাদের, রাইট? তো ইন ফিউচার ধরো অন্য কোনো আইকনে যদি আমি ইউজ করি, হয় না যদিও, বাট আমি বলছি যে ধরো এই যে আইকনটা আছে, ধরো আমার মনে হচ্ছে সামহাউ যে আমার যে ফন্টটা আছে ফন্টের সাথে একদম প্রপারলি মিডলে নেই, ঠিক আছে। এটা বোঝার জন্য ধরে নাও আমি অ্যাজ অফ নাও এখানে যে ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করেছিলাম প্রাইমারি বাটনে, কোথায় বললো হিও, ধরো আমি অ্যাজ অফ নাও এটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন নর্মালি দেখাচ্ছে, রাইট? বাট আমি কি করছি, ফন্ট সাইজটাকে চেঞ্জ করে দেখি একটুখানি, যে ফন্ট সাইজ চেঞ্জ করলে আমার বাটনটা কি সেই অনুযায়ী অ্যাডাপ্ট হচ্ছে, নিজেকে অ্যাডাপ্ট 18 করছে। পিক্সেল করুন। 30 পিক্সেল করলাম, দেখি সেন্টারে তো থেকে যাচ্ছে। দ্যাটস স্ট্রেঞ্জ অ্যাকচুয়ালি। না, সেন্টারে নেই, সেন্টারে নেই, অ্যারোটা সেন্টারে নেই স্যার। এক্স্যাক্টলি। এটাকে মেক শিওর করার জন্য আমরা ফ্লেক্স ইউজ করে অ্যালাইনেটিভ সেন্টার করেছি। এবার দেখো এখানে যখনই আমি এটাকে এনেবল করছি, ওটা হয়তো আয়ের জন্য মানে চোখে মনে হচ্ছে যে সেন্টারে আছে, বাট অ্যাকচুয়ালি সেন্টারে নেই। এবার দেখো প্রপারলি, এবার দেখো প্রপার সেন্টারে আছে, আর একদম বরাবর আছে। দ্যাটস ওয়াই আমাদের ওখানে করতে হলো ফ্লেক্সটা। মানে যেহেতু দুটো এলিমেন্ট আছে আমরা ওটাকে আলাদা করে ফ্লেক্স দিলাম। ফ্লেক্স দিয়ে দুটোকে সেন্টার করলাম, যাতে অলওয়েজ অ্যারোটা আমাদের ডিসকভারের একদম সেন্টারেই আসে। যাই চেঞ্জ হোক তার মধ্যে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল। এবার আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি আমাদের এই হ্যামবার্গারের পোর্শনটা, ঠিক আছে। হ্যামবার্গারটা একটু ভালোভাবে দেখবে, এটা কিন্তু অনেকটা টাফ আছে, ঠিক আছে। এটাকে এখনই দেখিয়ে দেবো। আচ্ছা, অ্যাজ অফ নাও আমরা জাস্ট অফ ক্যানভাস ইউজ করবো, ঠিক আছে। দেন ইন ফিউচার আমরা জিএস শেখার পরে একটা অ্যানিমেটেড ভার্সন দেখবো। তো অফ ক্যানভাস কীভাবে ইউজ করবো দেখে নিই। বুটস্ট্র্যাপে দেখবে সাইডে আমাদের কম্পোনেন্ট যেখান থেকে আমরা ন্যাপবার তুলেছিলাম, ঠিক আছে, এগুলো দেখেছিলে পরে কি কি আছে এখানে? সব দেখায় কিছু তো দেখেছি। এখানে দেখবে ন্যাপবারের পরে অফ ক্যানভাস বলে একটা জিনিস আছে, ট্যাপ করবে, দেখবে নিচের দিকে এখানে কিছুটা কোড ফোড দেওয়া আছে, ঠিক আছে। দেখবে এখানে বাটন वगैरह দেওয়া রয়েছে, ঠিক আছে। ট্যাপ করে দেখো একটা বাটন, দেখো সাইড থেকে একটা কিছু ওপেন হলো, দেখতে পারলে? আবার দেখো এই পাশেরটা যদি আমি ট্যাপ করি, দেখো এই পাশ থেকে আসলো, দেখতে পারলে? এটাকে ড্রপ ডাউন বলে না, এটা হচ্ছে অফ ক্যানভাস, ঠিক আছে। বা বলতে পারো অ্যাসাইড বার, অ্যাসাইড। হ্যাঁ, এটা ওখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, এখানে বাটন আছে। আচ্ছা, এই বাটনটা আর আমরা যে ন্যাপবারে বাটনটা ইউজ করছি এদের মধ্যে কি সেম আছে দেখো একটুখানি। এই একটা বাটন আছে আর এই একটা বাটন আছে,
তোমার সবার আটকে যাচ্ছে? মাঝে সাথে আটকাচ্ছে একটু ল্যাগ করছে আমাদের। দেখো এখানে কি কি আছে, ক্লাস দেওয়া রয়েছে, ক্লাসগুলো আমি আপাতত স্কিপ করছি কারণ ক্লাসটা কি শুধুমাত্র স্টাইলিং এর জন্য ইউজ করা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা তাছাড়া কি আছে এখানে, ডেটা বিএস টগল বলে একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করেছি, ঠিক আছে, যেখানে এখানে কি বলা আছে, অফ ক্যানভাস বলা আছে, আর ও টার্গেট মানে ও কাকে ওপেন করবে তার আইডি এখানে পাস করা আছে, হ্যাশ দিয়ে আমরা আইডি জেনারেট করি, রাইট। তো দেখো এখানে এই যে আইডি হিসেবে দেওয়া আছে অফ ক্যানভাস এক্সাম্পল, অথচ সেই আইডিটাকে কিন্তু আমরা এখানে পাস করিয়েছি, মানে এটা দিয়ে আমি কিন্তু এই জিনিসটাকে কানেকশন করালাম, এই পুরো এন্টায়ার জিনিসটাকে, যেটাকে আমি এখন কারেন্টলি কমেন্ট করছি, এই পুরো জিনিসটা আমাদের কিন্তু কানেকশন হচ্ছে। তার মানে যখনই আমি এই বাটন উইথ ডেটা বিএস টার্গেট মানে এটাকে ট্যাপ করবো তখন কিন্তু আমাদের এই জিনিসটা এখানে ওপেন হবে লেফট সাইডে, দেখে নি। দেখো ট্যাপ করলে এখানে কি বলছে, সাম টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার ইন রিয়েল লাইফ ইউ ক্যান হ্যাভ দ্য এলিমেন্টস বাগেরা বাগেরা লেখা রয়েছে। দেখো তো এই জিনিসটা এখানে লেখা আছে কিনা, এই যে সাম টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার ইন রিয়েল লাইফ বাগেরা বাগেরা, রাইট। তার মানে এই পুরো পোর্শনটাকে ওপেন করছো অ্যাজ অফ ক্যানভাস, রাইট। তাহলে সেম কি হচ্ছে এখানে, আমাদের ডেটা বিএস টগলটাকে দেখছি আমি অফ ক্যানভাস লেখা রয়েছে, আর ডেটা বিএস টার্গেটটাকে সেম করতে হবে, তাই তো। দেখে নিই একবার এখানে আমি, দেখো এখানে ডেটা বিএস টগলটা এখানে কি আছে, কোল্যাপস আছে, দেখতে পাচ্ছ, ওখানে ছিল অফ ক্যানভাস, তাহলে আমি এখানে কুইকলি অফ ক্যানভাস লিখে নিই, তাই তো। দেখে নিই একবার, হ্যাঁ ঠিক আছে অফ ক্যানভাস আছে। আচ্ছা এখানে দেখো টার্গেট যেটা দিয়েছে ন্যাপবার সাপোর্টেড কন্টেন্ট, সেই আইডিটা আর আমাদের ন্যাপবারের যে পোর্শনটা খুলছে, ন্যাপবার কোল্যাপসের পোর্শনটা সেম আছে, ন্যাপবার সাপোর্টেড কন্টেন্ট দেখো সেম আছে না, আইডি সেম আছে আর কোন ইয়ে সেম আছে। সেম, রাইট। তাহলে কানেকশন তো হয়ে গেল, এবার শুধু এটাকে ওপেন করতে হবে আবার, বাট ওপেন করাটাকে আমি দেখে নিই, যখন ওপেন হচ্ছে তখন এদের মধ্যে ক্লাস কি দেওয়া আছে, অফ ক্যানভাস এন্ড অফ ক্যানভাস স্টার্ট, দেখতে পাচ্ছ। সিম্পলি কপি করো এটাকে, এখান থেকে কোল্যাপস এন্ড ন্যাপবার কোল্যাপসকে সরিয়ে আমি দিয়ে দিলাম অফ ক্যানভাস এন্ড অফ ক্যানভাস স্টার্ট, ওকে। জাস্ট বাই ডুইং দিস, নাম্বার ক্লোজ হয়ে আপনি এটা সরিয়ে দিলেন, হ্যাঁ ওটা তো ইফেক্ট করবে না। কিছু করবেন না, দেখো এটা ট্যাপ করবো, এবার দেখো সাইড থেকে ওপেন হচ্ছে, যদিও কিছু দেখা যাচ্ছে না, কালার হোয়াইট আছে বলে, কালার হোয়াইট আছে বলে কিছু দেখা যাচ্ছে না, রাইট। এবার ও যেটা বললো যে এফেক্ট করবে, অবভিয়াসলি এফেক্ট করবে, কিভাবে এফেক্ট করবে দেখিনি। আচ্ছা এখানে এখন জিনিসটা দেখা যাচ্ছে না কেন এফেক্টেড হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এফেক্টেড হচ্ছে, কিভাবে বুঝবো দেখে নাও। আমি যদি এখানে বাটনটাকে অন করে দিই, তাহলে বাটনটাকে আমি ইনিশিয়ালি অন করলাম, দেখো আমার বাটনটা যেটা আগে এই পাশে আসছিল এখন ওপর নিচে চলে এসেছে, দেখো হ্যাঁ। দেখো দেখতে পাচ্ছ কেন আসছে জানো, কারণ অফ ক্যানভাস বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করে, তো এখানে ফ্লেক্স তো আছে বাট ডিরেকশন কলাম হয়ে গেছে, মানে যার জন্য আমরা এটা করার সময় রো ইউজ করেছি আর ও অটোমেটিক কলাম করে দেয় বলে সোজাসুজি আছে, আমরা এটা ডিজাইন করছিলাম তখন থেকে। দেখো কিভাবে দেখবো এটা, ট্যাপ করার পরে দেখো এক্স্যাক্ট কি আমরা এখানে ট্যাপ করছি যেখানে আমার প্রবলেম হচ্ছে, আমি দেখলাম এখানে প্রবলেম, ট্যাপ করলাম, দেখো অফ ক্যানভাস এখানে হাইলাইট হয়েছে, দেখতে পাচ্ছ যে মুভমেন্টে হাইলাইট হচ্ছে অফ ক্যানভাসে কি কি সিএসএস ওরা অ্যাপ্লাই করেছে সেগুলো আমরা দেখতে পাবো। তুলে নিই একটুখানি উপর দিকে, সিএসএস পোর্শনটা একটু বড় করলাম, দেখি অফ ক্যানভাসে কোথায় কি এমন অ্যাপ্লাই করেছে যার জন্য আমাদের এরকম হচ্ছে, তো আমরা একদম লাইন বাই লাইন দেখবো যে কোথায় কি আছে। দেখো এগুলো সব কেটে গেছে, মানে এগুলো দেখা দরকার নেই আমার। আচ্ছা এখন কি আছে, পজিশন স্ট্যাটিক, জেড ইন্ডেক্স আছে, ফ্লেক্স গ্রো বাগেরা বাগেরা সব রয়েছে, ঠিক আছে। তো এখানে এমন কিছু নেই যেটা আমাদের ওখানে কমপ্লিট করতে পারে। আর নিচের দিকে আসি, অফ ক্যানভাসের মধ্যে দেখো একটা সার্টেন জায়গায় দেখো ফ্লেক্স ডিরেকশন কলাম দেয়, দেখতে পাচ্ছ, এটা যদি বন্ধ করি দেখো ঠিক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে আমার, কোথায় আছে, অফ ক্যানভাসে আছে, সিম্পলি যাবো ব্যানার সেকশন, ইনিশিয়ালি আমরা রাখবো রো, ওকে। অলসো কোন স্ক্রিনে টগল হচ্ছে আমার, এটা এটা আমার হচ্ছে এলজি স্ক্রিনে টগল, দেখো এখানে দেখো এলজি বলা আছে, ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, মানে এলজিতে গিয়ে আমার কি হচ্ছে, হ্যামবার্গারটা ওপেন হচ্ছে আর আমাদের অফ ক্যানভাসটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এলজি যাতে আমাদের মিডিয়া স্ক্রিনটা লিখতে হবে, মিডিয়া স্ক্রিন, অনলাইনে যারা আছে তারা কিছু বলছে না কেন, তোমরা আছো আদৌ? দেবপ্রসাদ ঘোষ, ঋতিকা জয়সওয়াল, দেবজানি তো এখানে আছে, এইটা শো করছে বলে লাইভ একটু মাঝে মধ্যে ইস্যু হচ্ছে। দেখো আমি কিছুই লিখিনি এখানে, জাস্ট আমি ম্যাক্স উইডথটা দিয়েছি 992 পিক্সেল। কিভাবে দিলাম, এই যে এখানে মেনশন করা আছে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, রাইট। তো এখানে ম্যাক্স উইডথ দেওয়া আছে 992 পিক্সেলের। আচ্ছা এবার আমি কি বলছি যে আমার তাহলে এলজিতে এটা কি হচ্ছে, টগল হচ্ছে। এখানে দেখো যখনই আমি 992 পিক্সেল ইউজ করছি তার থেকে 1 পিক্সেল ছোট করব, দেখো আমাদের হ্যামবার্গার অ্যাক্টিভ হয়ে গেল, দেখতে পারলে। তাহলে সেখানেই আমাদের এখানে ম্যাক্স উইডথ 992 পিক্সেল নিয়ে নিয়েছি। এখানে কি করছি, আমাদের অফ ক্যানভাস যেটা আমি ফ্লেক্স ডিরেকশন রো করেছিলাম সেটাকে আমি করে দিচ্ছি কলাম,
করলাম। অলসো ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যাজ অফ নাও RGB এ 0,0,0,0.5 নিয়ে নিলাম, ঠিক আছে? মানে হালকা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ এবার দেখা যাচ্ছে কিভাবে এসছে। আচ্ছা আর কি করছি, এই যে জিনিসটা আছে এটাকে প্রপারলি এবার আমাকে সেন্টার वगैरह করতে হবে। হ্যাঁ ফার্স্ট হচ্ছে দেখো এখানে মার্জিন 0 অটো রয়েছে, দেখতে পাচ্ছ? তো আর কি করা যায়, এটা টেক্সট লাইন সেন্টার করতে পারি। টেক্সট লাইন সেন্টার করে দিই, টেক্সট লাইন সেন্টার হয়ে গেল। উপর থেকে একটা ইয়ে দিতে হবে, হ্যাঁ 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 বলো। উপর থেকে একটা মানে দেখছি সবই দেখছি, তারও আগে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে পেছন দিকে আমার ব্যাকগ্রাউন্ডটা তো আসছে, আর একটা জিনিস নোটিস করো, এই যে জিনিসটা আসলো এখন, এটা না মানে প্রপারলি পেছন দিকে দেখা যাচ্ছে, তো দেখা গেলে হবে না, তো এটাকে আমরা ব্লার দিতে হবে পেছন দিকে। তো ব্লার দেওয়ার জন্য আমরা ইউজ করবো, স্যার এটা না। ওপাসিটি দেওয়া হবে, ওপাসিটি দেওয়া হবে। অপাসিটি তো অলরেডি দেওয়া, এই যে 0.5 আলফা ইউজ করেছি আমি অপাসিটির জন্য, অপাসিটির জন্যই তো পেছনের জিনিসটা দেখা যাচ্ছে। তো আমি এখানে দিচ্ছি ব্যাকড্রপ ফিল্টার। ব্যাকড্রপ ফিল্টার আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করি, ঠিক আছে? ব্লার দিচ্ছি ধরো 20 পিক্সেল, দেখো দেখতে পাচ্ছ হালকা ব্লার চলে এসছে না, দেখো আর দেখা যাচ্ছে না পেছনের পোর্শন, রাইট? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, স্যার আমরা এটা ইউজ করে গ্লাস মডিফাই বানাতে পারি। হ্যাঁ এটা ইউজ করে গ্লাস মরফিজম ইউজ করতে পারি। আচ্ছা আপাতত আমি একটা জিনিস দেখবো যে আমাদের হেডারের হাইটটা কতটা আছে। দেখো এখানে দেখতে পাবো না আমাদের হেডারের হাইট কত আছে, দেখতে পাচ্ছ 92.5। বাট দেয়ার ইজ এ প্রবলেমটা হচ্ছে দেখো ওপরে দেখতে পাচ্ছ ন্যাভের মধ্যে একটা প্যাডিং পড়ছে, নোটিস করো ন্যাভে একটা প্যাডিং পড়ছে ওপর নিচে, তো সেটাকে আমরা কি করবো, 0 করে দেবো ইনিশিয়ালি। প্যাডিং 0 ইম্পর্টেন্ট, ওকে? সো দ্যাট অন্য কোনো প্যাডিং যেতে না পারে, আমাদের যেটা দেওয়া সেটাই পড়বে শুধুমাত্র, ঠিক আছে? তাহলে দেখো এখন আর কিন্তু ন্যাভে কোনো প্যাডিং পড়ছে না এক্সট্রা করে, শুধু একটাই প্যাডিং আছে যেটা আমাদের হেডারে দেওয়া। আগে কিন্তু ন্যাভে প্যাডিং পড়ছিল, ওকে? এই যে প্যাডিংটা কেটে গেছে, বুঝেছো? তো এবার আমি কি করছি, এটার হাইটটা আমি চেক করছি, দেখে নি হাইট দেখো কত দেওয়া আছে, 76.5, রাইট? 0.5 আমাদের কি করতে হবে, ওই অফ ক্যানভাসের টপে প্যাডিং দিতে হবে। এটা দেওয়া মাত্রই দেখো আমাদের কন্টেন্টটা নিচে আসছে এবার, রাইট? আর এগুলো আচ্ছা ইয়ে সরাতে হবে, কি সরাতে হবে, এগুলো মার্কিং করেছে সফট টপ লেখা বলতে ইউজ করেছে। বোঝাচ্ছি সবই বোঝাচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই জিনিসটাকে রাইট সাইডে দিতে হবে। স্টার্ট এটা তোমার কোথায় আছে, লেফট সাইডে আছে, আমি যদি চাই রাইট সাইডেও নিতে পারি, কখনো কখনো ইচ্ছা হতে পারে রাইট সাইডে নেবো। কি করে করবো, এখানে আমি ইউজ করেছি না অফ ক্যানভাস স্টার্ট, ইনস্টিটিউট অফ স্টার্ট আমি দেবো এন্ড, দেওয়া মাত্র দেখো এখানে ট্যাপ করলে আমাদের এন্ড থেকে ওপেন হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা এটা গেল এই পোর্শনটা। নাও এই যে হোম পেজ পোর্টফোলিও ব্লগ সবই তো ঠিক আছে, এখানে জিনিস নোটিস করো এদের মধ্যে আই গেস দেখা যাবে, দেখতে পাচ্ছ লিস্টে প্রত্যেকটা লিস্টে দেখো একটা করে মার্জিন পড়েছে, দেখতে পাচ্ছ? সেটাকে 0 করতে হবে আমাদের। কি করবো, এখানে সিম্পলি এখানে লিখে দেবো ন্যাভ আইটেম মার্জিন 0। শুধু 0 করলে কি হবে, সব 0 হয়ে যাবে, প্রপারলি সেন্টার তো হয়ে গেল, বাট এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, দেখতে পাচ্ছ? তোমাকে গ্যাপটাও মেনটেন করতে হবে। কি করব, 0 দিয়ে দিচ্ছি টপে, রাইটে দিয়ে দিচ্ছি 0, বটমে দিচ্ছি 20 পিক্সেল ধরুন, লেফটে দিয়ে দিচ্ছি 0, যাতে এটাই ইমপ্লিমেন্ট হয় আমি দিয়ে দিলাম ইম্পর্টেন্ট। জাস্ট বাই ডুইং দিস দেখো আমাদের কিন্তু প্রপারলি সেন্টার হচ্ছে অ্যালং উইথ গ্যাপ, রাইট? বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের প্রপারলি কি হলো। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো ছোট স্ক্রিনে যখন যাচ্ছি অ্যারাউন্ড 576 এই অবধি কিন্তু ঠিকঠাক আছে, 75 অবধি, রাইট? তারপরে যখন ছোট করছি দেখতে পাচ্ছ কি হচ্ছে, বেসিক্যালি টাইটেল 1টা আমাদের প্রবলেম করছে, চলে যাচ্ছে। তো টাইটেল 1টাকে ঠিক করতে হবে। অলসো আমরা এখানে হয়তো এই 30 পিক্সেল একটা ফন্ট সাইজ ইউজ করেছিলাম উইচ ইজ নট ম্যান্ডেটরি, ঠিক করলাম ওটাকে। এবার এই ফন্ট সাইজটাকে কন্ট্রোল করবো, তো হাউ টু ডু দিস, আমরা এখানে নিয়ে নেবো একটা মিডিয়া স্ক্রিন, আপনি 576 বলেছিলেন মিনিট নিয়ে কাজ করতে, মিন উইথ নিয়ে বুটস্ট্র্যাপ কাজ কাজ করে। করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি তো এখানে ম্যাক্স উইথ নিয়ে কাজ করছি, আমরা মানে প্রোডাকশনে কিভাবে কাজ করব, ম্যাক্স উইথ নিয়েই কাজ করবো। মিন উইথ নিয়ে কাজ করতে গেলে অনেক চাপ হবে, অনেক প্রবলেম হয়, মানে মিন উইথ নিয়ে যারা ফ্রেমওয়ার্ক আছে তারা করে, আমরা মিন উইথ নিয়ে করবো না, ওরা ওদের মতো করুক, আমরা আমাদের মতো করবো। এটা যেটা ইউজ করছি এটা লাইব্রেরি আছে, বুটস্ট্র্যাপ লাইব্রেরি, টেলউইন্ডের যে ফ্রেমওয়ার্ক, এটা আমি বলেছিলাম দেখার জন্য লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্স কি দেখে আসতে বলেছিলাম। ওগুলো যে থিওরি, ওগুলো তো দেখতে হবে নিজেকে, সবই যদি আমি দেখিয়ে দিই। ঠিক আছে মানে এটা টাইটেল 1, সো আমাকে এখানে ফন্ট সাইজ কম করতে হবে, 32 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? অ্যাজ অফ নাও দেখি এটা ছোট করলে দেখো ছোট হয়ে গেল, আর একদম ছোট স্ক্রিনে আমাদের এরকম দেখাচ্ছে।
এখানে ট্যাপ করলে দেখো ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা এখন যখন ফুল স্ক্রিন নিচ্ছে দেখো, এখন কিন্তু আমি বন্ধ করতে পারছি না, দেখতে পাচ্ছ? এটা দেখানোর জন্যই খুললাম এটা, যে বন্ধ তো করতে পারছি না, তাহলে তো এখানে একটা ক্রস বাটন দিতে হবে, যেটা আমাদের এখানে আসছিল, দেখো নোটিস করে। যখন ট্যাপ করছি দেখো এখানে একটা ক্রস বাটন আসছে, দেখতে পাচ্ছ? যেখানে ট্যাপ করলে আমাদের ক্লোজ হচ্ছে। তো এই ক্লজ বাটনটার জন্য দেখো এখানে একটা জিনিস আমরা ইউজ করেছে, যেটা করা বলছে অফ ক্যানভাস হিরো, যার মধ্যে ওরা একটা বাটন ক্লোজ বাটন রেখেছে, রাইট? আমরা এটাকে ইউজ করব। সিম্পলি এটাকে কপি করো, কপি ডান। কোথায় পেস্ট করব? অফ ক্যানভাস হেডারের মধ্যে। সো এখানে আমি লিখে নিচ্ছি অফ ক্যানভাস হেডার এন্ড দেন বিটুইন দিস, ওকে? আচ্ছা অফ ক্যানভাস হেডার দেখে নিই একবার। ঠিক আছে, লেটস সি একবার। দেখো এখানে একটা ক্রস বাটন আসছে, ট্যাপ করলে ক্লোজ হয়ে যাচ্ছে, রাইট? ভালো করে নোটিস করো, এই যে এটা, এখানে এটা কি ইউজ করেছে, এরকম ভাবে ইউজ করেছে। তো আমরা এইভাবে করবো না, ঠিক আছে? তো আমরা কিভাবে করবো দেখে নিই। এটা কি কি ইউজ করেছে? এটা ইউজ করেছে ক্লাস বাটন ক্লোজ, ঠিক আছে, অফ ক্যানভাস এন্ড এরিয়া লেভেল ক্লোজ, ঠিক আছে? তো এখানে আমাদের এই বাটন ক্লোজটা দরকার কোনোভাবেই নেই। এখানে আমরা ইউজ যেটা করবো সেটা হচ্ছে ডেটা ভিএস ডিসমিস হচ্ছে অফ ক্যানভাস এন্ড এরিয়া লেভেল ক্লোজ, ঠিক আছে? বাদ বাকি আমরা আমাদের নিজেদের মতো বানিয়ে নিতে পারি। তো এখানে আমাকে এক্স বানাতে হবে, তো সিম্পলি আমি এখানে একটা ক্লাস দিচ্ছি ক্লোজ বিটিএন বলে, ওকে? তো এটাকে বানাবো আমি। আমাদের টগল হচ্ছে এখানে ক্লোজ বিটিএন যেটা আছে তাকে আমি দিচ্ছি পজিশন রিলেটিভ, ওকে? রিলেটিভ কি দেওয়া লাগবে? না রিলেটিভ দিচ্ছি না, অ্যাবসলিউট দিচ্ছি। আর অফ ক্যানভাসকে আমি অ্যাজ অফ নাও দিচ্ছি পজিশন রিলেটিভ, কারণ অফ ক্যানভাসের রেসপেক্টিভ আমি ওটাকে কোনার দিকে নেবো, ঠিক আছে? দিলাম এটাকে রিলেটিভ, এটাকে দিলাম অ্যাবসলিউট। অ্যাজ অফ নাও আমি জাস্ট ওটাকে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ওকে? জাস্ট আমি আপাতত পজিশন করছি এটাকে। 20 পিক্সেল একটা হাইট দিলাম, উইডথ দিলাম 20 পিক্সেলের, ওকে? দেখে নিই, একটা বক্স হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? আচ্ছা পজিশন রিলেটিভ দিলে এখানে প্রবলেম করছে না, দেখে নিই একবার। গ্রে কালার একদম আছে। দাঁড়াও, হ্যাঁ পজিশন রিলেটিভের জন্য প্রবলেমটা হচ্ছে, নট নিডেড। ওখানে পজিশন দেওয়া আছে অলরেডি ওদের, দেখি ওদের কি পজিশন দেওয়া আছে। ফিক্স ইউজ করছে, ফিক্সড, দ্যাটস এখন প্রবলেমটা হচ্ছে। তো আমার এখানে পজিশনটা দরকার নেই। আচ্ছা আমি কি বলেছিলাম অ্যাবসলিউট কার রেসপেক্টিভে কাজ করে? যদি আমার কোনো প্যারেন্ট এলিমেন্টে কোনো যদি পজিশন প্রপার্টি না থাকে আদার দেন স্ট্যাটিক, তাহলেই তার রেসপেক্টিভে কাজ করবে, রাইট? তো এখানে তো স্ট্যাটিকের পরিবর্তে অন্য কিছু রয়েছে, ফিক্স রয়েছে, তাহলে ওর রেসপেক্টিভে কাজ করবে ন্যাচুরাল। তো এখানে দেখো চলে এসেছে কর্নারের দিকে বক্সটা। আচ্ছা আমি এটাকে নেবো এই কর্নারের দিকে বা এই কর্নারের দিকে, এনিওয়ে। তো আমি দিলাম লেফট জিরো, দেখো লেফট জিরো মানে লেফটের দিকে জিরো চলে গেল, রাইট? অলসো আমি ইউজ করছি টপ জিরো, দেখো একদম টপে চলে আসলো। কর্নার দিকে নেবো 15 পিক্সেল 15 পিক্সেল বোথ সাইড থেকে গ্যাপ নিচ্ছি, 15 পিক্সেল 15 পিক্সেল চলে আসবে এখানে প্রপারলি। এখানে ক্রস টাইবার আমাকে বানাতে হবে। তো ক্রস বানানোর জন্য আমি কি করব, এখানে আমি না ক্লোজ বাটনের মধ্যে লিখে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, না নট নিডেড, দেন এটা সেন্টার, ঠিক আছে? আচ্ছা 20 পিক্সেল যা যা লিখেছিলাম সরিয়ে দিচ্ছি আমি আপাতত। অলসো দ্য ব্যাকগ্রাউন্ড নিডস টু বি রিমুভড, ওকে? নাও ফার্স্ট থিং যেটা করছি, ক্লোজ বাটনের ভেতরে আমরা একটা স্প্যান নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটা স্প্যান নেওয়া আছে ক্লোজ বাটনের ভেতরে। তো স্প্যানের সবার ফার্স্টে এটা করছি ইনলাইন ব্লক করছি এটাকে, ওকে? একটা হাইট দিচ্ছি 3 পিক্সেল 2 পিক্সেল অ্যান্ড উইডথ দিচ্ছি 100%। পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? দেন অ্যাবসলিউট দেওয়ার পরে আমি একবার দেখে নিই এখন দেখা যাচ্ছে কিনা। কন্টেন্ট দেওয়া দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট কালার, ওকে? কি কি দিলাম? হাইট দিলাম, উইডথ দিলাম, অ্যাবসলিউট দিয়েছি আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিয়েছি। লেটস সি, দেখো এখানে ছোট্ট স্মল কালারের দাগ দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা আর কি কি দেখছি, বাটন দেওয়ার দরুন না বাটনের মধ্যে বাই ডিফল্ট কিছু কিছু জিনিস থাকে, যেমন থাকে হচ্ছে বর্ডারটাকে আমি করলাম নান, এদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি করলাম নান। দেখো এবার শুধুমাত্র একটা হোয়াইট কালারের দাগ দেখা যাচ্ছে, রাইট? দেখে নাও, এই যে, রাইট? এক সেকেন্ড, এটাকে আমি পজিশনও করতে হবে। তো লেফট জিরো, টপ জিরো, রাইট জিরো, আর যে উইডথটা আছে সরিয়ে দিচ্ছি আমি, ওকে? এবার একদম পারফেক্ট আসছে, ঠিক আছে?
আচ্ছা, এর সাথে সাথে আমি আরেকটাও আমি এখানে নেব, তো সেটা আমি স্প্যান নিচ্ছি না, আমি নিচ্ছি একটা আফটার কন্টেন্ট, হাইট দিচ্ছি সেম অ্যাজ বিফোর 2 পিক্সেল অ্যান্ড উইথ ধরো 30 পিক্সেল নিয়ে, ঠিক আছে, 30 পিক্সেল নিলে বেশি থাকবে, দেখা যাবে। আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আর এটা যেটা করছি, কন্টেন্ট তো নেওয়া আছে অলরেডি, পজিশন অ্যাবসলিউট দিয়ে দিচ্ছি, ধরো লেফট 0 অ্যান্ড রাইট 0 প্লেস করলাম, ঠিক আছে, উইথ সরিয়ে দিচ্ছি আপাতত। আর টপ দিয়ে দিচ্ছি আমি কে, দুটো দেখো এর উপর একটা আরেকটার উপরে চলেছে, দেখতে পাচ্ছ, দেখো দুটোই একই জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছ, একটা আরেকটার উপরে। তো এটা ডিফারেন্সিয়েট করার জন্য যে কোনো একটাকে দিয়ে দিচ্ছি 2 পিক্সেল টপ থেকে, আরেকটাকে দিয়ে দিচ্ছি টপ থেকে -2 পিক্সেল, মানে দুজনের মধ্যে টোটাল 4 পিক্সেলের গ্যাপ হবে, ঠিক আছে, দেখে নাও, দেখতে পাচ্ছ দুটো পেয়ে গেছি এবার এখানে, রাইট। আরও গ্যাপ ক্রিয়েট করার জন্য আমি ধরো এখানে দিয়ে দিচ্ছি একটাকে 4 -4, একটাকে +4, ঠিক আছে, গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি একটু বাড়াতে চাই, দ্যাট ইজ অলসো পসিবল। ফর দ্যাট আমি ধরো একটু প্যাডিং দিয়ে দিলাম এখানে 0.20 পিক্সেল, দেখো দেখতে পাচ্ছ চলে এসছে। তাহলে কাকে দিচ্ছি প্যাডিং? ক্লোজ বাটনটাকে দিলাম। এবার এটাকে ক্রস করবো আমি, হাউ? ইউজিং ট্রান্সফর্ম ট্রান্সলেট, অলরেডি দেখেছি আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট। তো ফার্স্টে আমি ট্রান্সফর্ম দিচ্ছি এটাকে, ফার্স্ট দিচ্ছি রোটেট, রোটেট জানি আমরা 45 ডিগ্রি, ওকে, ট্রান্সফর্ম বানান ভুল লিখেছি, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, দেখো রোটেট হয়ে গেছে, রাইট। আচ্ছা, এটা লিখি এখানে দু জায়গাতেই। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদের স্প্যানে করছি আমরা ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, অলসো সেম জিনিস আমাকে এখানে নিচেও করতে হবে। অ্যালং উইথ দিস দেখে নিই, একটা হচ্ছে -45 আর একটা হচ্ছে +45, মানে একটাকে আমি ক্লকওয়াইজ ঘোরাবো, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। লেটস সি, ক্রস হয়েছে বাট প্রপারলি হয়নি, ঠিক আছে, এটাকে আরো নিচের দিকে নামাতে হবে আমাকে। তো নিচের দিকে নামানোর জন্য একদম টপে গিয়ে 20 পিক্সেল ধরে নিচের দিকে নামালাম, আরও যদি চাই 25 পিক্সেল, ঠিক আছে, একদম পারফেক্ট জায়গায় আছে। এবার এটাকে হালকা এই পাশে ওপাশে মুভ করাতে হবে, তো দেখে নিই সেটা কতটা মুভ করাতে হবে। তো এক্স অ্যাক্সিসে মুভ করাতে হবে, তো আমি দিচ্ছি ট্রান্সলেট এক্স, ঠিক আছে, 10 পিক্সেল ওদিকে মুভ হয়ে যাচ্ছে, আমাকে মাইনাসের দিকে নিতে হবে এটা। তো ধরুন এটা -4 দিচ্ছে, রাইট, আমি দু জায়গাতে ইউজ করবো, একটাতে প্লাস যাবে আর একটাতে মাইনাস যাবে। সরি, দেখে নি, এটা 6 দিয়েছি, এটা হচ্ছে তোমার স্প্যানটা, আচ্ছা স্প্যানটাকে দিলাম 6 ধরো অ্যাজ অফ নাও, আর এটাকে যদি আমি 6 দিয়ে দিই, বেশি হয়ে গেল, একটু ফাস্ট করলাম আমি জানি, বুঝতে পারছি। 5 পিক্সেল, 5 পিক্সেল, এটা জাস্ট মাপের অনুযায়ী, ঠিক আছে, 5 পিক্সেল তবু টু মাচ হয়ে গেল। আচ্ছা, এটাকে একটাকে মাইনাস দিয়েছি, দেখো ক্রস এসছে, ঠিক আছে, একটু হালকা একটু এদিক ওদিক ডিফারেন্স আছে, ঠিক আছে, সেটা করা যাবে ঠিক করে, ঠিক আছে। তো এখানে ট্যাপ করলে কি হচ্ছে দেখো, এবার আমাদের কিন্তু কাজ হচ্ছে, রাইট। এবার এখানে চাইলে তুমি হালকা যদি ক্রসটাকে ছোট করতে চাও, দ্যাট ইজ অলসো পসিবল। কি করতে হচ্ছে, প্যাডিংটা দিয়েছিল উপরে 20 পিক্সেলের, ইনস্টিটিউট অফ দিস আমি ধরি এখানে 15 দিয়ে দিই, 15 দিয়ে দিলাম, দেখো ছোট হয়ে গেল, দেখলো, তাহলে এখন অনেকটাই ক্রস আছে। আচ্ছা, এটা কিভাবে করতে পারি, এটা ধরো একটা ছোট্ট একটা অ্যানিমেশন আমি চালাতে চাই এখানে, দ্যাট ইজ অলসো পসিবল। কি করব, সিম্পল, যখন আমার এটা খুলছে, ঠিক আছে, আমি এটাকে কপি করে দিচ্ছি, এখানে আমি একটা অ্যানিমেশন পারফর্ম করবো ইনিশিয়ালি, ওকে। অ্যানিমেশনটা কি করবে, রোটেট করাবে, ওকে, রোটেট ক্রস বা রোটেট ক্লোজ, ওকে, লিনিয়ার হবে, একবারই পারফর্ম করবে, টাইম নেবে 1 সেকেন্ড, ওকে, নো ডিলে। আর লাস্ট যে ফ্রেমটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডস, এগুলো দেখিয়েছিলাম তো। তো এখানে কি নিতে হবে, কি ফ্রেম, নাম যাবে রোটেট ক্লোজ টু, এটা দেখো যখন ওপেন করবো অলরেডি হয়ে থাকছে, দাঁড়াও
এটা সেই জিএস দিয়েই করতে হবে। না, এভাবে করা যাবে না, চলো জিএস লাগাতে হবে। নাহলে এটা যখন ওপেন হবে তখনই যদি আমি এটা করতে পারি, বাট দেন এটা আগে থেকেই হয়ে থাকছে। ওকে, সো অ্যাজ অফ নাও আমরা এইভাবে করতে পারি, যেখানে আমাদের ক্রস বাটন একটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করলাম, যাকে ট্যাপ করলে আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, বড় করলে তখন কি আমাদের ক্রস বাটনটা আসবে দেখে নি? দেখো এখন কিন্তু ক্রস বাটনটা ভিজিবল হচ্ছে না। এটা রিজনটা কেন জানো ভিজিবল হচ্ছে না? রিজন হচ্ছে আমরা এখন একটা অফ ক্যানভাস হেডার বলে ক্লাস ইউজ করেছিলাম, মনে করে দেখো। এই রিজনটা হচ্ছে অফ ক্যানভাস হেডারের জন্য। অফ ক্যানভাস হেডার কি করছে, ওকে এখন হাইড করে রাখছে। ঠিক আছে, আমি যদি এটাকে অফ ক্যানভাস হেডারের বাইরে বার করে দিই তাহলে কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। দেখো, আই হোপ ভিজিবল হয়ে যাবে এটা, দেখি। দেখো, অ্যাজ থট ভিজিবল হচ্ছে এখানে। সেটাকে যখন আমরা অফ ক্যানভাস হেডারের মধ্যে ঢুকিয়ে রাখছি, দেখো ভিজিবল কিন্তু আর হচ্ছে না। তাহলে কখন ভিজিবল হবে? যখন আমরা এটাকে আবার ইন্সপেক্ট করে আমাদের ডিজায়ার পজিশনে নিয়ে আসবো, ট্যাপ করলাম, দেখো হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখন আমাদের পুরো 320 অব্দি এটা রেসপন্সিভ হয়ে গেল, রাইট? আচ্ছা, চাইলে আমরা এটাকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো অ্যাজ অফ নাও আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এটাকে আমরা চেঞ্জ করবো যখন আমরা জিএস দেখবো তারপরে। ওকে, তখন কি হবে, বেসিক্যালি আমরা এখানে ট্যাপ করলে এখানেই ওটা অ্যানিমেট হবে। অ্যানিমেট হয়ে আমাদের এখানে দেখা যাবে ওই ক্রস বাটনটাকে। ওকে, তো অ্যাজ অফ নাও আমরা এটাকে এইভাবে রাখছি। এবার যাচ্ছি আমরা নেক্সট সেকশনে। তো এটা তো আগের দিনই আমরা দেখেছি আমরা কিভাবে করবো এটাকে, রাইট? যেভাবে আমরা রো কলাম নিয়ে দেখেছিলাম। আচ্ছা, আজকে দেখি আরেকটা প্রসেস, সেটা হচ্ছে, আচ্ছা এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি কি আছে। ফার্স্ট হচ্ছে ক্যারাউজাল, ঠিক আছে? এখানে কিন্তু ক্যারাউজাল আমাদের কাছে আছে একটা বুটস্ট্র্যাপের, বাট আমরা এটা ইউজ করি না, ঠিক আছে? কারণ এটা ডিফিকাল্ট টু ম্যানেজ। দেখো ওই সেম টাইপের ক্যারাউজাল কিন্তু এখানে পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। অলসো দেখো নিচের দিকে গেলে আরো অন্য ধরনের স্লাইড পাবে, যেখানে ওখানে 1 2 3 ছিল, সেখানে আমাদের স্লাইডের এখানে পেজিনেশন রয়েছে। দেখো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। তো এখানে কোডটা দেওয়া রয়েছে, বাট দিস ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ। ওকে, সো আমরা ইন ফিউচার যখন আলাদা করে স্লাইডার দেখবো তখন দেখবো, আমরা এগুলো ইউজ করবো না, ঠিক আছে? আচ্ছা, একদম স্টার্টিং থেকে দেখি অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা কি করে বেসিক্যালি, তোমার ধরো কোনো হেডিং আছে, তার রেসপেক্টিভে কোনো ধরো তোমার টেক্সট বা তুমি কিছু ডেসক্রিপশন দিতে চাও, তো যখনই ওপেন করবে এটা বেসিক্যালি ট্যাপ করলে ওপেন হবে, আবার ট্যাপ করলে উপরেরটা ক্লোজ হবে, নিচেরটা ওপেন হবে। দেখো অ্যাব্রিভিয়েশনের মতো, কিসের মতো? অ্যাব্রিভিয়েশনের মতো। অ্যাব্রিভিয়েশন না, অ্যাব্রিভিয়েশন না, অ্যাব্রিভিয়েশন তো অন্যরকম ভাবে কাজ করছিল, এটাকে বলে অ্যাকর্ডিয়ন। অ্যাব্রিভিয়েশন হচ্ছে তুমি যখন হভার করছিল তখন তোমাকে ইনফরমেশন শো করছিল, এটা তোমার হভারে না, এটা তোমার ট্যাপ করলে এটা ওপেন হবে একটা একটা করে। ড্রপ ডাউন যেরকম বললো, অনেকটা কাইন্ড অফ ড্রপ ডাউনের মতো, এই যে বুঝতে পারলে? এখানে আরও আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন। অ্যালার্টস আছে, অ্যালার্টস। অ্যালার্টস হচ্ছে বেসিক্যালি সিম্পল, ধরো যখন কিছু একটা এরার হচ্ছে, আমরা একটা অ্যালার্ট শো করবো, তো সেই অ্যালার্টগুলো বানানোর এখানে ওটা দিয়ে রেখে দিয়েছে। বাট এগুলো জাস্ট নর্মাল ডিভ আছে, যেগুলোকে আমাদের পজিশন প্রপার্টি করে সেট করতে হবে আর জেএস দিয়ে অ্যাক্টিভ করাতে হবে, ঠিক আছে? যেমন ধরো শো লাইভ অ্যালার্ট, ট্যাপ করলাম এখানে, দেখো অ্যালার্ট চলে এসছে, দেখতে পাচ্ছ? আবার দেখো এই যে অ্যালার্ট আসলো, কীভাবে করবে দেখিয়ে দিয়েছে, আইডি দিয়ে টার্গেট সেমভাবে, এই যে বুঝেছো? দেন অলসো এই যে জেএসটা দেওয়া রয়েছে। এখন জেএস যেহেতু তোমরা জানো না, তো দ্যাটস আমি বলবো স্কিপ, ফর নাও স্কিপ করে দাও। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অ্যালার্টের পোর্শনটা। এবার আছে আমাদের ব্যাজ। ব্যাজ মানে হচ্ছে এরকম, আমাদের হেডিংয়ের পাশে যদি সব কোনো হেডিং ফেডিং দেখাতে হয়, তো তখন আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখো এখানে হেডিংয়ের মধ্যে স্প্যান দিয়ে ইউজ করেছে। ব্রেড ক্রাম্ব মানে হচ্ছে বেসিক্যালি, কখনো যদি কোনো শপিং ওয়েবসাইটে যাও, দেখবে পর 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 আমাদের লিস্টিং থাকে, লাইক তুমি কোথা থেকে কোথায় এসছো। ধরো তুমি শুজ সেকশনে গেছো, তো দেখবে ওপরে তোমাকে পুরো পাতটা দিয়ে দেবে যে তুমি মেন সেকশনে গেছো, মেন সেকশন থেকে তুমি এসেছিলে শুজ সেকশন, সেখান থেকে তুমি কোন পুমা শুতে এসছো। তো সেইভাবে বেসিক্যালি এই পেজিনেশনগুলো দেওয়া থাকে। তো সেই যে জিনিসটা, এটাকে পেজিনেশন বলে, না বলে ব্রেড ক্রাম্ব, পেজ ব্রেড ক্রাম্ব, ঠিক আছে? এখানে ট্যাপ করলে কিন্তু তোমাকে ওই পেজে নিয়ে যাবে, মানে এগুলো কিন্তু সব অ্যাঙ্কার ট্যাগ আছে। জাস্ট যেটা একদম বাইরেরটা, যে পেজে তুমি আছো সেটা বাদ দিয়ে সবকটা অ্যাঙ্কার ট্যাগ থাকবে। ওকে, যেটা আমার অ্যাঙ্কার ট্যাগ নেই, দ্যাট মিনস আমি ওই পেজটাতে আছি, লাস্টেরটা, এটা হচ্ছে ডেটা। ওকে, দেন অলসো বাটনস আমরা দেখেছি, এই যে বাটনস, ভ্যারিয়াস অফ বাটনস। তো এগুলো তোমরা দেখবে, যেমন এখানে তোর কার্ডও বানানো আছে। দেখো জেনারেলি আমাদের কার্ড যেরকম হয়, উপরে একটা ইমেজ আসে, নিচে একটা টাইটেল আসে, নিচে আমাদের টেক্সট, আর নিচে আমাদের অ্যাঙ্কার ট্যাগ আসে। তো আমরা এটাকে ধরেও ইউজ করতে পারি। আরও নিচের দিকে যাবে, আরও তোমার কার্ড বানানো আছে এখানে, যেটা তোমার লাগবে, ঠিক আছে? দেখো এই টাইপের কার্ডই কিন্তু আমরা বানিয়েছি এখানে, এই যে কার্ডের ইমেজ রয়েছে, নিচে আমাদের টেক্সট কন্টেন্ট রয়েছে। বুঝতে পারলে? তাহলে আমরা এইগুলো কি ইউজ করতে পারি, সিম্পল। আরও দেখি আমাদের এখানে ক্লোজ বাটন তো এক্ষুনি আমরা কাজ করলাম, এই যে ক্লোজ বাটন বানানো,
আরো দেখো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লোজ বাটন বানানো আছে, এই যে ওকে। দেন কোল্যাপস, কোল্যাপস তো আমরা অলরেডি দেখেছি একবার। কোল্যাপস হচ্ছে ন্যাপবার কোল্যাপস আর কোল্যাপস, এই যে নর্মাল এই জিনিসটা তো অলরেডি আমাদের ন্যাপবারে লেগে আছে, যেটাকে আমরা চেঞ্জ করে কি করেছি, অফ ক্যানভাস করেছি, এরপরেই সেটা আসবে। তো এটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন দেখো এখানে ট্যাপ করলে কি হবে, ড্রপ ডাউন হচ্ছে। এখানে দেখো তো কি চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে ডেটাবেস টগল ড্রপ ডাউন। অলসো এখানে কি হচ্ছে, ড্রপ ডাউন মেনু, যাকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা কি এটাকে চেঞ্জ করে করতে পারি, দেখি তো একবার চেঞ্জ করে। আমি এটা করিনি কখন, ফার্স্ট টাইম করে দেখি। তো কি করবো, এখানে সিম্পল গিয়ে ডেটাবেস টগল যেটা আছে, ইনস্টিটিউট অফ দিস আমি কি করবো, ড্রপ ডাউন দিয়ে দিলাম। ওকে, অ্যালং উইথ দিস আমাদের কি আছে, একটা ড্রপ ডাউন মেনু আছে, রাইট? তো ড্রপ ডাউন মেনু দেবো, এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে, মানে আমি জাস্ট দেখাচ্ছি তবু। তো আমি এই ড্রপ ডাউন মেনু এভাবে করি, কিছুই আসছে না এখানে, রাইট? তো একবার ইন্সপেক্ট করে দেখিনি, বাটনটা যেখানে আমার অ্যাক্টিভ হচ্ছে ট্যাপ করলে দেখো আমাদের কিন্তু ড্রপ ডাউনের মধ্যে কন্টেন্টটা আসছে, ঠিক আছে। তো এটা ইউজ কেন করা যাবে না, রিজন হচ্ছে ড্রপ ডাউন মেনু অফ ক্যানভাসের মতো আমাদের যেরকম ওপরে শো হচ্ছিল, দেন পরে ওটা হাইড হয়ে যাচ্ছিল, সেরকম কিন্তু অপটিমাম না এটা, বুঝতে পেরেছো? তো দ্যাটস আমরা কিন্তু ড্রপ ডাউন মেনু এখানে ইউজ করতে পারবো না। তো এইভাবে কি চেক করে করে দেখতে হবে কতটা কি কোথায় আমরা চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে নিজের রিসার্চের উপরে, বুঝতে পেরেছো? গেল এটা ড্রপ ডাউন, এটাও তো দেখলাম ড্রপ ডাউন লিঙ্ক। দেন এগুলো হচ্ছে তোমরা যদি বাটনের মধ্যে করতে চাও, দ্যাট ইজ অলসো পসিবল। ওকে, দেন হচ্ছে লিস্ট গ্রুপ, এগুলো হচ্ছে লিস্ট গ্রুপ, ইউএল এর মধ্যে এইভাবে ইউজ করা আছে। এগুলো তোমরা ইন ফিউচার ইউজ করতে পারো ড্রপ ডাউনের মধ্যেই। ওকে, দেন আছে মডেল। মডেল জানো কাকে বলে? স্যার ওই যেটা পপ আপ। ইমেল যেটা Pop up. লগইন পেজে গেলে যেটা পপ আপ হয়ে আসে। এখানে কিন্তু খুবই ইজি মডেল বানানো। দেখো কিভাবে বানাবো, ধরো আমার এই যে মডেলটা আছে এটা আমি ভিজিবল করাবো, ঠিক আছে? কিসে ভিজিবল হবে, আচ্ছা আমি একদম বাইরে লিখে নিচ্ছি মডেলটাকে। ডবল লাইনটা ট্যাপ করে লগইন পেজ এরকম একটা হ্যাঁ ওরকম কিছুই বানাচ্ছি ওটা। তো এখানে দেখো মডেল বাটনটার মধ্যে দেওয়া রয়েছে বাটন একটা, যাকে বলছে ডেটাবেস টগল মডেল। ওকে, অলসো টার্গেটটা করছে তাকে, তার আইডি দেওয়া। তো সিম্পলি এটাকে কপি করো, চলে যাও হেডারে, এখানে এসবিজির মধ্যে ছিল ওটা দেওয়া, রাইট? তো এখানে ইনস্টিটিউট অফ অ্যাঙ্কার ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি ডেটাবেস টগল মডেল অ্যান্ড এক্সাম্পল মডেল, ঠিক আছে? এইচরেফটা আমার দরকার নেই, এইচরেফ সরিয়ে দিচ্ছি আমি এখানে। তাহলে আর এটা আমার অ্যাক্টিভ হবে না, এখন দেখে নিই একবার ট্যাপ করলে এটা ওপেন হয় কিনা। চলে এসছে মডেল, দেখো যদি আমি এখানে বড় পেজে যদি দেখি, ট্যাপ করলাম মডেল ওপেন হয়ে গেল, বুঝতে পারলে? আমার চুটকির কাজ আছে। চুটকির কাজ, কিন্তু যখন কাস্টমার করো তখন আর চুটকির কাজ হবে না, তখন জেএস দিয়ে করতে হবে। এখানে যেহেতু জেএস এর পোর্শনটাও করে দিয়েছে তার জন্য এটা ফার্স্ট হয়ে গেল জিনিসটা। এবার তুমি চেঞ্জেস করতে চাইলে কি করতে হবে, তোমাকে এই মডেলের মধ্যে এসে চেঞ্জেস করতে হবে, এই যে মডেলে কোড দেওয়া রয়েছে, হ্যাঁ এখানে মডেল ডায়ালগের ভেতরে তুমি যা যা চেঞ্জেস করতে চাও করে নেবে, সিম্পল। বুঝতে পেরেছো? যারা অনলাইন আছে বুঝতে পারছো? এখানে Yes, sir. আরো অনেক হ্যাঁ স্যার। অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? এগুলো সব ইউজ করবে, ওকে, দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা এটা গেল, আর দেখি আমাদের নেক্সট সেকশনে কি আছে। আচ্ছা এটা দেখো বোথ আমাদের সাইড বাই সাইড আছে, এটা হচ্ছে কি করে করতে হবে দেখি নেই বলে দিচ্ছি। এই যে পোর্শনটা এটা যাবে আমাদের কল 6, আর এই যে দুটো আছে এই দুটো যাবে আমাদের কল 6 এর মধ্যে, ওকে? নিচের সেকশনটা প্রবলেম নিচে সেকশন আমি এটা করেছি কিন্তু ব্যাপারটা আছে এইটাকে এইটা এটা মাঝখানে আসছে না। কোনটা? এই লেখাটা ছোট ইমেজটা এই অ্যালাইনমেন্টটা ঠিক করে করতে পারছি না। মাঝখানে আসছে না বলতে বুঝতে পারলো না, আবার বলো। মানে আমি এটা আপনি যেরকম করে বললেন সেম প্রসেসেই করেছি। যখন ওই প্রসেসে করছি এই ছোট ইমেজটা এটা এই টপ বরাবর আসছে, মানে এই টপ বরাবরই আসছে। আর জল দাও, খেয়ে বলে দিচ্ছি। আমার যে ওটা দাও, মানে এখানে আলাদা আছে, ও অসুবিধা নেই, সেমই আলটিমেটলি, বাট তুমি তো বাড়ি যাবে নিয়ে। আমি বানিয়ে দিচ্ছি আমি তাহলে বানিয়ে দিচ্ছি, দেখো আই গেস বুঝতে পারবে, আমি বলছি না কিছু। মানে আমি অন্য প্রসেসে করেছি, আমি ইউটিউব করে না মার্জিন টপ দিয়ে দুটোকে মাঝখানে এনেছি। এটা ডিসপ্লে ফিক্স করে সেন্টার করতে হবে, তাহলে অটোমেটিক্যালি দুটো সেন্টার হয়ে যাবে। করেছি স্যার, কিন্তু এই আমার কোডটা দেখবেন তাহলে। দেখে দিচ্ছি। আসছে কিন্তু হ্যাঁ আসছে, আমি বলছি কি ওই যে মিডিলে যেটা ছোট ইমেজটা ওটা না একদম টপ থেকে শুরু হচ্ছে, মানে বড় ইমেজটা টপ থেকেই শুরু হচ্ছে, ওটা এই মিডিলে আসছে না, টেক্সটটাও সেম। আমরা দেখবে তাহলে আমরা দেখি কি ভুল করেছি। আচ্ছা তো মডেল ফোডেল যা করা আছে করে রাখলাম, হেডার বন্ধ করে দিলাম, সেকশন ডান। এটা কি সেকশন ছিল আমাদের? ব্যানার সেকশন ছিল, রাইট?
ব্যানার সেকশন লেখা ছিল, ওকে। তো এখানে আমি কমেন্ট করে দিই একবার যে দিস ইজ ব্যানার সেকশন। আচ্ছা, ব্যানার সেকশনের পরে হচ্ছে আমাদের শেডস অফ এলিগেন্স। কি আছে এটা? অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, লেখা নেই কালার্স। কালার্স লেখা না। হ্যাঁ, আমি কালার ফালার্স ইউজ করছি না, ঠিক আছে? তোমরা তুলে নিও, এটা ইমেজ তুলে নেবে, এটা এটা ইভেন্টুয়ালি করছি। ইমেজ তুলেই করবে ওটা, ঠিক আছে? অ্যাবাউট সেকশন, কন্টেন্ট না স্যার এটার পরে লাইক ইমেজ সেকশন যেখানে দুটো কাছাকাছি লেখা ছিল ওটাও দেখি। রো পলিটিক্স। এগুলো তো দেখিয়েছি আগে, তাই তো? দেখেছি তো। হ্যাঁ হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার, এন্ড দেন তার ভিতরে হচ্ছে ধরো ইমেজ নেবো আমরা। তো একটা হচ্ছে বিগ ইমেজ আর প্লাস স্মল ইমেজ, ঠিক আছে? যার মধ্যে আমরা চাচ্ছি ইমেজ। চলে এসছে। আচ্ছা, তো ডান। এবার কি করবো বেসিক্যালি, ফার্স্ট কল সিক্সটার মধ্যে আমাদের আসছে হচ্ছে কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট। যার মধ্যে আমাদের আসবে টাইটেল 2, H2 এর মধ্যে ইউজ হচ্ছে 2, প্লাস কি আসছে আমাদের প্যারাগ্রাফ, প্লাস রিড মোড, তো মানে অ্যাঙ্কার ট্যাগ চলে এসছে। টাইটেল 2 এর মধ্যে কি কি আসছে? শেডস অফ এলিগেন্স, আবার দিস আর হচ্ছে রিড মোড। এগুলো সব ওই কেটে কেটেই করেছে, এটা তো মানে ডিজাইনে ছিল, ঠিক আছে? তো আমরা যদি এটা অ্যাচিভ করতে চাও, দিস ইজ অলসো পসিবল। না আমি এটা তলায় সেই ন্যাম্পারের মতো করতে চাইছিলাম, ওয়ার্ক টু হয়নি। আমার মনে হচ্ছে এটাই ও অ্যাচিভ করতে চেয়েছে। ইন ফিউচার দেখলেও বোঝা যাবে, দেখি। এক্স্যাক্টলি দেখো, সব জায়গায় কেটেছে, ঠিক আছে? মানে এটাই অ্যাচিভ করতে চেয়েছে, তো ইন দ্যাট কেস ওটা কাটাই হবে ডিজাইন এলিমেন্ট একটা। ডিজাইনের এলিমেন্ট, ঠিক আছে? দেখে নি কিভাবে করা যেতে পারে এটাকে। সো হ্যাঁ, তো অ্যাবাউট কন্টেন্ট হলো। এবার অ্যাবাউট কন্টেন্টটাকে আমরা এখানে স্টাইল করবো। তো আপাতত আমরা মিডিয়া স্ক্রিনগুলোকে প্রপার বন্ধ করে দিই, ঠিক আছে? প্রোডাক্ট সেকশনের ওপরে আমরা অ্যাবাউট সেকশনটা ক্রিয়েট করছি, সো যথারীতি প্রোডাক্ট সেকশনের ওপরেই মেনশন করবো দিস ইজ অ্যাবাউট সেকশনস কোড। একটু কুইক করছি, ঠিক আছে? 185 অ্যান্ড 115, একবার নিচে সেকশনগুলো চেক করে নিই। সব সেকশন কিন্তু সেম হবে, হাইট 150 করা আছে, তার মানে এটা আলাদা করেছে, ঠিক আছে? 150ই হবে। ওকে, ডান হলো প্যাডিং। অ্যাবাউট সেকশন দেওয়ার পরে এবার আমরা আসছি আমাদের কন্টেন্ট পোর্শনে। সো সবার ফার্স্ট থিং যেটা করছি দেখে নিচ্ছি এখানে, তারপর এটা সেন্টারে আছে অ্যালং উইথ দিস ইমেজেসগুলোকে ডাউনলোড করে নিই। ওকে, সো কি করছি আমি এখানে, সেন্টার করবো না? ফার্স্ট থিং যেটা করছি, এটা ডিসপ্লে ফিক্স করা আছে, ন্যারেটিভ সেন্টার করা আছে, ইমেজের মধ্যে টানবো এগুলোকে, অ্যাসেটসের মধ্যে যেগুলোকে জাস্ট নিলাম ফ্রেম 10, অ্যাসেটস ফ্রেম 11 পি, দেখে নিই, লেটস সি। এই যে চলে এসেছে সাইড বাই সাইড, দেখো অটোমেটিকলি চলে আসলো। অ্যালাইন টু সেন্টার ইউজ করার তো, যদি আমি এখানে অ্যালাইন টু সেন্টার সরিয়ে দিই, দেখলে? বুঝতে পারলে? হলো। আচ্ছা, গ্যাপ আছে এর মধ্যে 24 পিক্সেল। 24 পিক্সেল গ্যাপ আছে, স্যার ওটা দুটো তিনটে কলাম নিয়ে আছে, ওই জন্যই গ্যাপটা আছে। মার্জিন হাইট 24 পিক্সেল, ঠিক আছে? চলে এসছে। তাহলে এটা কাজ কিভাবে করবে, একটা সার্টেন টাইমের পরে কি হবে, এটা একটা কল টু আর একটা নিচে চলে আসবে। তো এখানে কিভাবে করব, যেখানে রো ইউজ করেছিলাম, সবার ফার্স্ট যেটা করবো আমি এখানে ফ্লেক্স র্যাপটাকে আমি রিভার্স করে দেবো। যখন র্যাপ হবে রিভার্স হবে, যাতে আগে ইমেজটা আসে তারপরে আমাদের কন্টেন্টটা আসে। ওকে, অলসো আমি আর কি বলছি, কল 6 তো আমার বড় স্ক্রিনের জন্য, কল 12 কখন হবে সেটাও মেনশন করতে হবে আমাকে এখানে। তো আমি এখানে জাস্ট আমি এলজি দিয়ে দিচ্ছি যে কল এলজি 6, 12 কিন্তু আমি আর মেনশন করছি না, ঠিক আছে? তাহলে কি হবে, 768 এর পর অটোমেটিক্যালি ও 66 নিয়ে নেবে, দেখে নাও এখানে। ইমেজের হাইট পেজ দিনই তো প্রবলেম করছে।
হ্যাঁ ধরো 1024 এ এরকম রয়েছে, যে মুভমেন্টটা ছোট করবো দেখো একটা একটা পরে হয়ে যায়, দেখতে পাচ্ছ? বোঝা গেল? এবার যত আমি ছোট করবো সেই অনুযায়ী এটা ছোট হতে থাকবে। ওকে, তাহলে আছি কিভাবে করবো দেখে নিই। আচ্ছা ফার্স্ট থিং ইমেজটাকে আমি হাইট পিট দিয়ে নিই, ঠিক আছে? তো এখানে দেওয়াটাই পসিবল। কিভাবে করবো? উইথ 100, হাইট 100, অবজেক্ট ফিট কম, সিম্পল হয়ে গেল। 100%টা কি ওটা 100 সেম ওটা? এই যে হভার করলে দেখতে হবে, এই যে হভার করেছি দেখো হাইট 100% দিয়ে দিয়েছে। এখানে হভার করলাম হাইট উইথ 100%, এখানে দুটো ভ্যালু দিচ্ছে, রিজন হচ্ছে আমার এখানে আরেকটা ইন্টেলিজেন্স অন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে টেলউইন্ড, তো টেলউইন্ডের ভ্যালুটাও শো করছে এখানে। তো ওপরেরটাকে আপাতত ইগনোর করো, ঠিক আছে? ওকে, তো হয়ে গেল এখানে ইমেজ, দেখো ইমেজ আমাদের কিন্তু প্রপারলি এখন কাজ করছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যখন আমরা এরকম করছি ইমেজটা লেফট সাইডে চেপে আছে, প্রপারলি কিন্তু সেন্টারে নেই। তো সেটাও আমরা করতে পারি, কি করতে হবে তার জন্য? এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে হবে, দেখে নাও। এই যে সেন্টার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা বড় স্ক্রিনে কীরকম থাকবে? বড় স্ক্রিনে এরকম থাকবে, যখন আমরা ছোট করব তখন অটোমেটিক সেন্টার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা এটাকে তো সেন্টার করতে হবে, নিচে নিয়ে আসতে হবে, সেন্টার করতে হবে। কি করা যাবে সেন্টারের জন্য? সিম্পল, যেখানে রো ইউজ করেছি এখানে আমি চালিয়ে দেবো অ্যালাইন আইটেমস, হয়ে গেল সেন্টার ডান। এখানে এর উপর যদি যেটা থাকতো সেটাও চলে আসতো অটোমেটিক্যালি, এই যে একদম 320 অব্দি রেসপন্সিভ হয়ে গেল অটোমেটিক্যালি। এদের নিচে একটা মার্জিন বটম দিতে হবে আমাকে, ঠিক আছে? তো মার্জিন বটমটা কি একদম ছোট স্ক্রিনে পড়বে, রাইট? তো ছোট স্ক্রিনে যাতে মার্জিন বটম পড়ে তার জন্য কি করতে হবে? এই যে আমি বাইরের যে ডিপটা নিয়েছি এটাকে দেবো মার্জিন বটম, একদম ফোন স্ক্রিনে দিচ্ছি আমি। ধরো মার্জিন বটম 3 দিয়ে দিলাম, মানে হচ্ছে 1 mm এর গ্যাপ পড়বে, মানে 16 পিক্সেলের গ্যাপ পড়বে। কিন্তু এই মার্জিন বটমটা এলজি এর পরে কিন্তু 0 হয়ে যাবে, মানে 768 এর পরে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। মানে 768 এর পরে আমি আর কোনো মার্জিন বটম রাখতে চাই না। দেখো এখন কিন্তু আমাদের এর মধ্যে গ্যাপও আছে, হয়ে গেল প্রিটি ইজি। আর কি করছি? কন্টেন্টটাকে তোমরা স্টাইল করতে পারবে, এই যে শেডস অফ এলিগেন্স যেটা লেখা রয়েছে এখানে তোমাদের একটা ম্যাক্স সুইচ চালাতে হবে। দেখি স্যার ম্যাক্স সুইট ছাড়া হয়ে যাবে এটা, ম্যাক্স সুইট ইয়েতে রেসপন্সিভ প্রবলেম করে, ব্রেক লাইন দিলেই হয়ে যাবে। দেখি একই বিষয়, ফন্ট ফ্যামিলি। তো এখানে আমাকে ইউজ করতে হবে বেললেজা। এবং স্যার এটা ম্যাক্স সুইট দিয়ে তাহলে আগে কাস্টমার কি প্রবলেম হয়েছে আপনাকে বলছি, লাহা আর ইয়ে দুটোতেই যখন ওটা ছোট করছি ওটা হ্যাঁ। টেক্সটাইল সেন্টার হবে, ওটা ম্যাক্স সুইটটা আবার কি হাঁটাতে হবে তখন। সেটা হবে না, তখন কোনো ম্যাক্স সুইচ হাঁটাতে হবে না, তার জন্য দেখিয়ে দিচ্ছি সবই। তো 56 পিক্সেল আছে, ডেটা স্পেসিং 3 সামথিং কিছু রয়েছে। তো এটা ধরে নাও আমি এলাম 4 পিক্সেল দিলাম, ওই হয়ে যাবে। 3 পিক্সেল ইজ টু মাচ, আপার কেস 3 পিক্সেল দিলাম ধরো। হ্যাঁ আপার কেস তো ইউজ করবোই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, আচ্ছা এখানে ম্যাক্স সুইচ চড়াবো আমরা। ম্যাক্স সুইচ চড়ানোর জন্য কার জন্য? এটা অ্যাবাউট সেকশনের জন্য। অ্যাবাউট টাইটেল ম্যাক্স সুইচ আমরা পেয়ে যাবো ওয়্যার এখানে 320, রাইট? লেটস সি, চলে এসছে। যখন ছোট করছি তখন ওর কথা অনুযায়ী যেটা প্রপারলি সেন্টারে আসছে না। তো ধরো আমি সেন্টারে নিয়ে আসতে চাই এটাকে, ওকে? তো সেন্টারে নিয়ে আসার জন্য ফার্স্ট থিং কি করতে হবে? আমাকে টেক্সট লাইন সেন্টার করতে হবে। কোথায় হচ্ছে? 992 তে, রাইট? তো 992 তে এগুলো আমার কিসের কোড? ন্যাপবারের কোড, তাই তো? আমি একটু কায়দা করে দেখলাম এখানে যে ন্যাপবার স্টার্টস হিয়ার, এন্ড দেন এখানে গিয়ে আমি লিখে দিচ্ছি যে ন্যাপবার এন্ডস হিয়ার, ওকে? স্পেস দিয়ে নিচ্ছি, স্পেস দিয়ে এখান থেকে স্টার্ট করছি আমাদের অ্যাবাউট সেকশন। এগুলো লিখে নেওয়ার এই রিজন যাতে পরবর্তীকালে ডিফারেন্সিয়েট করতে পারো যে কোনটা কোন সেকশনের কোড আছে, ঠিক আছে? আচ্ছা তো এখানে আমি কি বলছিলাম যে এটাকে আমি সেন্টার করবো টাইটেল 2, তাই তো? তো ফার্স্ট থিং যেটা করছি অ্যাবাউট সেকশনের যে কন্টেন্ট আছে, অ্যাবাউট কন্টেন্ট তো নাম, তাকে ধরে আমি দিয়ে দিলাম টেক্সট লাইন সেন্টার। এটা করা মাত্র দেখো সবাই সেন্টার হয়ে যাচ্ছে, শুধুমাত্র শেডস অফ এলিগেন্সটা হচ্ছে না, রাইট? ম্যাক্স সুইটটা জিরো করতে হবে না, তাহলে দেখে নাও। তো যখনই আমি ম্যাক্স উইথ দিয়েছি তার মানে কি ম্যাক্সিমাম উইথ নিচ্ছে না। তো ম্যাক্সিমাম উইথ না নিলে সেন্টার করার জন্য আমাদের কাছে কি অপশন থাকে? শুধুমাত্র আমরা হরাইজন্টালি সেন্টার করবো। কিভাবে করা যায়? হ্যাঁ
জাস্টিফাই কন্ট্রাক্ট সেন্টার ফ্লেক্স তো ইউজ করছি না জিরো অটো মার্জিন জিরো অটো এক্স্যাক্টলি নেক্সট কিছু ছড়াতেই হলো না হয়ে গেল সেন্টার বুঝতে পারলে এই যে এবার এখানে এসে আমাদের চেঞ্জ করতে হবে ফন্ট সাইজটাকে জাস্ট কারণ এখানে আমরা ফন্ট সাইজটা 32 করেছিলাম রাইট তাহলে চেঞ্জ করার জন্য কি করতে হবে 576 এ চলে আসবো সিম্পল এখানে এসে টাইটেল 2 মেনশন করলাম ফন্ট সাইজ 32 দিয়েছি তোকে 28 পিক্সেল দিয়ে দিচ্ছি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ব্যাস হয়ে গেল বুঝতে পারলে এবার তুমি এখানেও ম্যাক্স পিচ ইউজ করতে পারো এই জায়গায় কোথায় গেল এই জায়গাতে ওটা বিআর দিলেই চলে আসবে প্রপারলি বিয়ে দিয়েও করতে পারো এমন কিছু ইস্যু সিআইএনজি এর পরে বিআর দিলেই পুরো চলে আসবে আর তাহলে এইখানে একটা কোড এক্সট্রা লিখতে হবে বিআর দিয়ে কেন রিকমেন্ড করি না জানো কারণ ক্লায়েন্ট এসব বোঝে না বিআর ফিআর ক্লায়েন্ট ধরে একটা বড় লাইন বসিয়ে দেবে ক্লায়েন্ট তো বোকা স্যার তো তখন তো তোমার পুরো একটা লম্বা লাইন চলে আসবে আমি তো জানি ক্লায়েন্ট কি জিনিস তাহলে তো 10 পিক্সেল 40 পিক্সেল তো সিম্পল এই যে প্যারাগ্রাফ রয়েছে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে পি সেটা আঁটছে স্যার লেও প্রসাদ একটু আর্ট ফর্ম দেখাচ্ছে এই আঁকা ফাঁকা করো না কি করছো স্যার ইরেজ করে দিন স্যার ইরেজ করে কিন্তু আমার স্ক্রিনে দেখাবেও না আচ্ছা হ্যালো কি মাউসটা স্যার এখানে আমি ক্লোজ করছি দেখো গায়েব হয়েছে হ্যাঁ স্যার হয়েছে হয়েছে না ঠিক আছে এগুলো না হলে হয় ভালো লাগে দেখো হয়েছে ইয়েস তো অ্যাবাউট কন্টেন্টে পি মার্জিন ইউজ করছি উপরে 10 পিক্সেল 0 নিচে ছিল 40 পিক্সেল দ্যাটস ইট এই যে হয়ে গেল তাহলে এই সেকশনটা আনলাম এবার আমরা দেখব নিচের সেকশনটা এই সেকশনে যেটা আমার প্রবলেম হচ্ছে স্যার সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে এটা কন্টেনারের মধ্যে যাবে না ঠিক আছে এটা ফার্স্ট থিং কন্টেনারের মধ্যে যাবে না সেকেন্ড থিং হচ্ছে এখানে আমরা রো কলাম ইউজ করব বাট দেয়ার ইজ এ থিং রো কলাম যেটা ইউজ করব তাতে কিন্তু কোনো প্যাডিং থাকবে না এতে কোনো গ্যাপ ক্রিয়েট না হয় দেখে নিই একবার কিভাবে ইউজ করব তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে তুলে নিই এটাকে আচ্ছা আমি না ধরেই তুলছি আপাতত তোমরা তোমরা এর ভেতরে বাটন আর ডেটাকে প্রেস করে নিও আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি এটা ওকে দুটো দুটো আলাদা তুলতে হবে হ্যাঁ অবভিয়াসলি দুটো আলাদা তুলতে হবে একসাথে তুলে নিয়েছি ওইটা তোমার ফর্ম 13 আর ফর্ম 14 একসাথে তুললে হবে না তো দুটো আলাদা ইমেজ আছে দুটো আলাদা ভাবে যাবে হ্যাঁ আলাদা আছে বলে তো ডিস্টার্ব হয়েছে পড়ার সময় ওটা পড়তে গেলে তো ভালোই হবে না দেখি আমি ঘটনা কি বলতে হয় না আচ্ছা অ্যাবাউট সেকশনের পরে এই সেকশন ব্যানার মতো উঠে গেছে গ্রুপটাই তো বানিয়েছে এটা হচ্ছে তোমার অ্যাবাউট সেকশনের আন্ডারেই করতে পারো হ্যাঁ সেলফ সেকশন কি আছে সেফ আচ্ছা শপেরই আছে সেকশন একটা হচ্ছে শপ আর একটা হচ্ছে ডিসকভার সেফ সেল নাও সেল নাও সেকশন আছে আমি ডিসপ্লেটা খুব সুন্দর কিছু দেখতে পাচ্ছি না ওই জন্য অদ্ভুত অদ্ভুত স্যার কালার ইউজ করে বুঝলেন তো বেকার ডিজাইন বাট বোঝার জন্য ঠিকঠাক ইয়ে আছে এখন মানে আচ্ছা কন্টেনার ইউজ করবো না বললাম রাইট কন্টেনার ইউজ করে কি হবে সেটা দেখে নিই একবার তো অ্যাজ অফ নাও আমি রো ইউজ করলাম দুটো কল 6 ইউজ করছি যথারীতি এবং তাদের দুজনের মধ্যে আমি ধরো একটাতে দিলাম সেল ধরো আমি আপাতত সেল বলেই নিলাম একটাতে দিলাম সেল বলে আর একটাতে দিচ্ছি হচ্ছে ডিসকভার ইমেজটা ক্রপ করে আসে ইমেজটা ক্রপ করে আসে দেখছি তো অ্যাজ অফ নাও আমার কাছে সেলের যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট থিং যেটা করছি সেটা হচ্ছে এখানে দেখো একটা গ্যাপ তোমরা দেখতে হবে এই যে কিন্তু আমরা এইভাবে করবো না একটা মিন হাইট ইউজ করবো ঠিক আছে এরকম টাইপের ক্ষেত্রে আমরা একটু রুলের বাইরে গিয়ে কাজ করবো ঠিক আছে তো আমি এখানে আপাতত হাইট দিয়ে দেখাচ্ছি তোমরা যখন করবে তখন কি করবে সিম্পলি এই দুটোকে টেক্সট লাইন সেন্টার করবে ফার্স্ট থিং সেকেন্ড থিং যেটা করবে এর ওপরে আর নিচে প্যাডিং দেবে ওকে মিন হাইট কিন্তু দেবে না আমার কাছে যেহেতু এখন কন্টেন্ট নেই আমি ডাইরেক্ট ইমেজ বসাচ্ছি তো আমি এখন মিন হাইট দিয়ে করছি আচ্ছা তো এখানে সেলটা নেওয়া আছে সেকশনের নেম হচ্ছে সেল নাও সেকশন তো সেল কমা ডিসকভার সেল কমা ডিসকভার যেটা আছে এটা দুটোকে ঠিক করবো তো ফার্স্ট থিং হচ্ছে দেখে নিই আমি হাইট কত আছে হাইট আছে 554 ঠিক আছে হ্যালো উইথ আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করবো সেলের ব্যাকগ্রাউন্ড যাচ্ছে ইউআরএল অ্যাসেটস এর মধ্যে আমাদের ইমেজ যাবে
বাট আমরা এখানে গ্যাপ রাখতে পারবো না, তো দ্যাট ইজ আ প্রবলেম। চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেল বিজি, অ্যান্ড দেন দিস ইজ ডিসকভার বিজি। সেল বিজি ডট পিএনজি, নো রিপিট, center cover. Similarly, discover, let's see, দেখো দুপাশে চলে এসছে, বাট দেয়ার ইজ আ প্রবলেম। কি প্রবলেম দেখো, এখানে দেখো নোটিস করে এই যে আমরা ইমেজটা নিয়েছি, দেখো এই পাশে দুপাশে প্যাডিং করছে। প্যাডিং মানে কি, হোয়াইট স্পেস ক্রিয়েট হচ্ছে দুপাশে, তো প্যাডিং তো রাখা যাবে না এখানে। সিম্পল, একদম সিম্পল ভাষায় বলে প্যাডিং রাখা যাবে না। তো ফর দ্যাট আমাকে কি করতে হবে, সিম্পল, ফার্স্ট থিং এটা কন্টেনার সরিয়ে দিচ্ছি এখান থেকে আমরা, যে কন্টেনার আমরা রাখবো না, তাহলে আমাদের কি দুপাশের প্যাডিংটা এলিমিনেট হয়ে যাচ্ছে ফার্স্ট থিং। ওকে, তো প্যাডিং এলিমিনেট হয়ে গেল, দুপাশের প্যাডিং কিন্তু এলিমিনেট হয়ে গেছে। দেখো নোটিস করে এখন কোনটা আছে, মাঝখানের প্যাডিংটা আছে, দেখতে পাচ্ছ। তো রোয়ের প্যাডিংটা সরানোর জন্য কি করতে হবে, এখানে গিয়ে সিম্পলি বলবো আমি সেল নাও সেকশন, এটা সেখানে যে রো আছে তার প্যাডিং 0, তার ভিতরে যে কল 6 আছে তার প্যাডিং 0 হলো। অলসো এটা করার পরে অলসো কি করতে হবে, সেল নাও সেকশন, তার ভিতরে যে রো আছে, রোয়ে আমরা একটা জিনিস ইউজ করতাম, কি বলতো, মার্জিন 0 -15 পিক্সেল ইউজ করতাম, রাইট? আমি এটাকে 0 করে দেবো সিম্পল, যাতে সাইড থেকে ক্রপও না হয়, ব্যাস এইটুকুই। যত বড় করবে করে নাও, দেখো আরো বড় করলাম অটোমেটিক, দেখো এটা এরকমই রয়েছে। ছোট করবো, মোটামুটি ছোট হচ্ছে। এবার একটা সার্টেন স্ক্রিনের পরে তুমি ধরো চাইছিলে একটা উপরে একটা নিচে হবে, একবার ডিজাইনে যান স্যার। এই যে বুঝতে পারলে কি করলাম? এই যে 12 কলম গুলো আছে, আমার স্ক্রিনটা একদম লেফট টু রাইট আমার ওইটুকু 12 কলমটা হবে, তাই তো? কন্টেনারের এটা আমি তো দেখে বুঝতে পারলাম যেটা, হ্যাঁ হ্যাঁ মানে স্যার এটা এক্সট্রা বেরোচ্ছে, মানে সেটা তো ইনক্লুড করব। কন্টেনারের বাইরে আছে তো, কন্টেনার নিয়ে নি তো। এটা দেখো কন্টেনার ফলো করছে না, এটা দেখো কন্টেনার ফলো করছে, কন্টেনারে নিলে এই দুটো ইমেজ সাইড অবধি থাকবে না, কেটে যাবে। এক্স্যাক্টলি এই জন্যই আমরা কন্টেনার নিয়েছি, কন্টেনার থেকে বাইরে নিলাম যাতে, আরে প্রসেস না না ঠিক আছে ঠিক আছে। তো দেখো এখানে কন্টেনার নিয়ে নি, আর কি কি করেছি, যে যে প্যাডিং এর জন্য গ্যাপ ক্রিয়েট হয়েছিল সেগুলো সব 0 করে দিয়েছি, সিম্পল। আর আমরা খালি ওখানে ইয়ে করব, প্যাডিং ইউজ করে করব। আপনি মিন হাইট ইউজ করেছেন, তোমরা উপর নিচে প্যাডিংটা দেবে, আর কিছু করতে হবে না। তাহলে ইমেজটা প্রকাশ চলে আসবে। তাহলে এটা যখন ছোট হচ্ছে, দেখো ছোট হচ্ছে, এত সার্টেন ধরো আমি 768 এ গিয়ে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো একটু বেশি স্কুইজড লাগছে আমার, ঠিক আছে? ছবি তো 768 আমি কি করবো, ওপর নিচ করে দেবো। কি করে করবো, সিম্পল, LG6 LG6। আচ্ছা, এটাকে প্রিভেন্ট করার জন্য আমি এখানে জানি না এখানে কি কল 6 আছে কি আছে, কি করবো, সিম্পল দিয়ে এখানে অ্যাস্ট্রিক্স ইউজ করে দেবো, দ্যাটস ইট। মানে রোয়ের মধ্যে যাই থাকবে তাকে প্যাডিং 0 করে দিচ্ছি, ব্যাস দ্যাটস ইট। বুঝতে পারলে? এই যে দেখো ওপর নিচ চলে আসলো, ইজিলি হয়ে গেল জিনিসটা, রাইট? এবার তোমরা কিভাবে ম্যানেজ করবে, ইটস আপ টু ইউ, ঠিক আছে? পরে গিয়ে কিন্তু প্যাডিং ছোট করতে হবে ফোন স্ক্রিনে এত প্যাডিং রাখলে হবে না, ওকে? যেমন এখানে আমি 150 পিক্সেলের প্যাডিং রেখেছি, ফোন স্ক্রিনে কিন্তু 150 পিক্সেল থাকবে না, ছোট করতে হবে, কমাতে হবে। ক্লিয়ার হলো? মানে কোন স্ক্রিনে কি প্রত্যেকটা সেকশন ধরে প্যাডিংটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা সেকশনের প্যাডিং চেঞ্জ করার থেকে আমি বলবো যে একটা তুমি সেকশন প্যাডিং বলে ক্লাস বানাও, ঠিক আছে? যেখানে প্যাডিং 150 পিক্সেল 0 করে রাখলে, যেখানে যেখানে সেকশন মেনশন করছো সেখানে সেখানে একটা করে তুমি ক্লাস বসিয়ে দাও সেকশন প্যাডিং। একদম যে ক্লাসে গিয়ে মানে যে স্ক্রিনে গিয়ে তোমার মনে হচ্ছে চেঞ্জ করা দরকার, সেই স্ক্রিনে গিয়ে সেকশন প্যাডিং এর ক্লাসটাকে চেঞ্জ করে দাও। প্যাডিংটাকে 150 ছিল ওটা 75 করে দিলে, ব্যাস মিটে গেল, সব জায়গায় চেঞ্জ হয়ে গেল একবারে। বুঝতে পারলে? তাহলে এটা পরের দিন কমপ্লিট হবে তাহলে। স্যার ওই ডিজাইনটা একবার নিচের দিকে আসুন। এটা না না না, আপনি নিচে আসুন। এই যে স্যার এইখানে কোনটা? এটা কি, এই যে মানে ফর্ম যেটা দিয়েছে না, এটা পার্সেন্টেজ ওয়ালা, এটা কি ড্যাশ গুলো ছোট ছোট ড্যাশগুলো ছোট ছোট বলতে কোনটাই, নিচের গুলো? হ্যাঁ, লাইন গুলো ছোট বড়। এটা করা যাবে, এটা আফটার রিপোর্ট দিয়ে করতে হবে। আফটার রিপোর্ট দিয়ে কিভাবে করবে, যত তোমার সাইডে পার্সেন্টেজ দেখাচ্ছে 78% দেখাচ্ছে, মানে হচ্ছে বেসিক্যালি তোমরা যে কন্টেন্টটা নিচ্ছ, তোমরা একটা ডিভ নেবে, এখানে ব্র্যান্ড নিলে ব্র্যান্ডের নিচে একটা ডিভ নেবে, ডিভটাকে এই যে হাইট উইডথ দেওয়া আছে সেই হাইট উইডথটা দেবে, ঠিক আছে? দেওয়ার পরে ডিভটাকে দেবে পজিশন রিলেটিভ, ঠিক আছে? এবারে ডিভের রেসপেক্টিভ একটা আফটার ক্রিয়েট করবে, আফটারকে দিয়ে দিলাম পজিশন অ্যাবসলিউট,
দেবো টপ 0, লেফট 0, বটম 0, ঠিক আছে? দেখি দিই একটা, কিছুই বুঝতে পারছো না, বুঝতে পেরেছি। এই যে দেখাচ্ছে আর কিন্তু দেখাবো না আমি, ঠিক আছে? এবার কিন্তু কাজ নিজেদের করতে হবে, খুব যদি ডিফিকাল্ট কিছু না আসে আমি কিন্তু আর দেখাবো না। মুভি দেখা কিন্তু বন্ধ এইখান থেকেই। অরিজিনাল সেট অফ ভ্যালুস, আচ্ছা ধরো এখানে তোমাদের আমরা দিচ্ছি আমাদের, ধরো এখানে আমাদের এগুলো হচ্ছে ধরো কাইন্ড অফ লিড বলতে পারো, বা বলতে পারো যে আওয়ার পারফরমেন্স টাইপ কিছু একটা, ঠিক আছে? সো বা স্ট্যাটস বলতে পারো, যে স্ট্যাটস অফ আ কোম্পানি। তো স্ট্যাটস সেকশন যথারীতি কন্টেনার, ওকে? তো এটা আমাদের প্রোডাক্ট সেকশনের নিচে আসবে। সেকশন প্যাডিং 150 পিক্সেল 0, ওকে? ফার্স্ট থিং করে নিয়েছি, দেন সেকেন্ড হচ্ছে স্টেট, এর মধ্যে আমরা একটা বানিয়ে দেখাচ্ছি, ওকে? সো আমি নাম দিলাম ধরো স্ট্যাটস কার্ড, যার ফার্স্ট হচ্ছে স্ট্যাটস হেডার, যার নাম দেওয়া আছে ব্র্যান্ড, এন্ড দেন স্ট্যাটস, এটাকে বলতে পারে প্রগ্রেস বার, ঠিক আছে? এটাকে বলে প্রগ্রেস বার, ঠিক আছে? স্ট্যাটস প্রগ্রেস বার, ওকে? প্রগ্রেস বার মানে কতটা প্রগ্রেস করেছে, কত পার্সেন্টেজ প্রগ্রেস হয়েছে ব্র্যান্ড, ওকে? সো ফার্স্ট থিং যেটা করছি, স্ট্যাটস হেডার যেটা আছে, তার ফন্ট ফ্যামিলি আছে ওই সেই বেজেলটা যেটা আছে, সেঞ্চুরি। লেটস সি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা ব্র্যান্ড এসছে, বাট বেজেলটা কি সেম হয়েছে দেখিনি। বেলেজা আছে, ওকে? কালার ওয়্যার নেওয়া নেই মোস্ট প্রবাবলি, ইয়েপ এই কালারটা নিয়ে নিই আমি, ঠিক আছে? নো ইস্যু। কি কালার আছে এটা? ব্ল্যাকই আছে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি এই জিনিসটা দেখিয়ে ফন্ট সাইজ वगैरह না তো দেখতেই পাবো না, ওই জন্যই এসছি। 13 পিক্সেল দেওয়া আছে, আরোই ছোট করে দিলাম। একটু বড় করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে স্ক্রিন? আমি স্ক্রিনে কিছু দেখতেই পাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে, ওকে? সো ব্র্যান্ডের নিচে বেসিক্যালি আমাদের ডিপটা আছে, রাইট? তো যথারীতি আমি স্ট্যাটস প্রগ্রেস বার হাইট দিয়ে দিচ্ছি, এখানে পেয়ে যাবো আমি হাইট, দেখো 1 পিক্সেল দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। বিজি দিয়ে দিচ্ছি ব্ল্যাক, উইথ বাই ডিফল্ট 100% নিয়ে নেবে, রাইট? তো এখানে দেখো আমি কিন্তু রো কলাম কিছু ইউজ করিনি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে দেখো, দেখে নাও নোটিস করে, এটা কিন্তু রো কলাম ইউজ করেছে, দেখো এটা কিন্তু 50% এসছে, আর এটা 50% এসছে, রাইট? 63 মানে 6 করে নেওয়া আছে, অল 6 নেওয়া আছে। কি করতে হবে তাহলে? সিম্পল, রো এর মধ্যে নেবো কল LG6, দুটো থাকবে, একটার মধ্যে আমি ব্র্যান্ডটাকে নিয়ে নিচ্ছি যথারীতি। তো স্ট্যাট প্রগ্রেস বারটা ডিভের মধ্যে নিয়েছি, তার মানে কি এটা ডিসপ্লে ব্লক 100% উইথ নিয়ে নিয়েছে অলরেডি। একবার দেখে নি এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, নিচের দিকে আসলে চলে এসছে ব্র্যান্ড, এই যে আপ চলে এসছে, রাইট? আচ্ছা এটা আমি কি বলছি, 78% আমার কালার্ড হবে, ঠিক আছে? তো ফর দ্যাট আমি কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ড আমি সরিয়ে দিচ্ছি এতক্ষণ, আচ্ছা থাক আপাতত ব্যাকগ্রাউন্ডটা থাক, ঠিক আছে? আমি কি করছি, এখানে নিয়ে নিচ্ছি পজিশন রিলেটিভ, ওকে? স্ট্যাটস প্রগ্রেস বার আফটার আমরা ক্রিয়েট করেছি কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট, আফটার এর প্যারেন্ট কে হচ্ছে তাহলে স্ট্যাটস প্রগ্রেস বার যথারীতি। তো আমি দিয়ে দিচ্ছি টপ 0, বটম 0, মানে ওর যে হাইট সেটাকে ইনহেরিট করলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ধরো ব্লু, ওকে? আর আমি ওয়েট বলছি 78% অফ ইটস প্যারেন্ট, বুঝতে পেরেছো? দেখো ব্লু কালারটা ঠিক ততটাই নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ? জানি না কতটা ভিজিবল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অল্প দেখা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে এটা ভালো আছে। দেখো। তার মানে কি করবো, এখানে সিম্পলি এই যে ব্যাকগ্রাউন্ডের এটা আছে এটা বন্ধ করে দেবে, আর এখানে #0, আর কি করতে হবে, এখানে আমাদের হাইটটা যেটা দিয়েছিলাম সিম্পল
তাহলে এটা আমাদের 78% নিচ্ছে এটা, ওকে। নিচে সেইভাবে যেভাবে ধরো এটা 90% আছে 90% দেবে, এটা 100% দেবে 100% দেবে, লাইক দিস। লেখাগুলো নিচে একটা করে শুধু গ্যাপ দিয়ে দিতে হবে। লেখাগুলো কিভাবে সাইড বাই সাইড আসবে কিভাবে বলো? দেখো অরিজিনালের সাথে 90%টা দেখেছো পাশাপাশি আছে। স্ট্যাটস হেডারের মধ্যে বেসিক্যালি আমাদের দুটো পোর্শন নিতে হবে, একটা হচ্ছে অ্যাকচুয়াল হেডার আর একটা হচ্ছে তোমার স্ট্যাটস এর কাউন্ট বলতে পারো বা বলতে পারো স্ট্যাটস নাম্বার, স্ট্যাটস পার্সেন্টেজ, এনিথিং। তো দুটোকে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। মানে বেসিক্যালি স্ট্যাট কার্ডের মধ্যে আর একটা ডিভ হবে। স্যার লেখাটাই ওই লাইক লাস্টে একটা স্যার এরকম বার আছে ছোট বড়, কোনটা? এই প্রোগ্রেশন বার যেটা এন্ডিংটাতে। দ্যাট ইজ অলসো পসিবল, করা যাবে, সবই করা যাবে। সেটার জন্য তুমি তাহলে ইউজ করতে পারো, আবার বিফোর ইউজ করতে পারো। বিফোর ইউজ করে তুমি টপ লেফট থেকে ওইদিকে সরাবে। স্যার এই কন্টেন্টের জায়গায় জাস্ট ওটা একটা বার দিলে ওটা হয়ে যাবে। নেই দেখো লেফট 70, লেফট থেকে আমি 78% রাইট সাইডে সরাচ্ছি, ঠিক আছে। তো আমি হাইট দিয়ে দিলাম ধরো 3 পিক্সেল, ওখান থেকে দেখে নেবে কি আছে। আর হাইট 3 পিক্সেল দিলাম, তো আর দিচ্ছি লেফট দিয়ে দিয়েছি যাতে মাঝখানে থাকে, টপ থেকে 50%। আর কি বলছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট y -50%, দ্যাটস ইট। আচ্ছা আমি আসেনি, রিজন হচ্ছে আমি এখানে কন্টেন্ট ইউজ করিনি, আর কি করিনি, ব্যাকগ্রাউন্ড দিইনি, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। লেটস সি নাও, স্টিল আসছে না কেন দেখিনি। পজিশন দিতে হবে। এক সেকেন্ড হ্যাঁ পজিশন প্রপার্টিতে দিইনি আমি, পজিশন অ্যাবসলিউট, then also it's not showing because left থেকে 78% দিয়েছি, টপ থেকে 50%, হাইট দিয়েছি, উইডথ দিইনি। দেখো একদম কর্নারের দিকে দেখা যাচ্ছে না, 3 পিক্সেল দিলাম, দেখো দেখতে পাচ্ছ একদম কর্নারে দেখো চলে এসছে। আর ওটাকে তোমাকে এখানে ফিগমা থেকে দেখতে হবে কত দেওয়া আছে, কি দেওয়া আছে। ফিগমাতে দেখি কত দেওয়া আছে, হাইট দেওয়া আছে তোমার 11 পিক্সেল। আমরা সিম্পলি এখানে গিয়ে 11 পিক্সেল আর ওয়েট ধরো দিয়ে দিলাম অ্যারাউন্ড 1 পিক্সেল, 1 পিক্সেলই দেওয়া আছে, ঠিক আছে। তো দেখে নিই এবার, দেখো দেখতে পাচ্ছ চলে এসছে, হ্যাঁ সিম্পল। এবার দেখো ডাইনামিক, কন্টেন্টটা চেঞ্জ করলে দেখো ডাইনামিক এটা দেখেছো, যত আমি স্ক্রিন ছোট করছি তার দেখো অলওয়েজ কিন্তু 78%ই নিচ্ছে, সিম্পল। এইভাবেই করতে হবে, বোঝা গেল। পরের দিন পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবে। পরের দিন ক্লাস কবে? শুক্রবার এটা পরের দিন কমপ্লিট করবে, কিন্তু নাহলে আমি গিট বোঝাতে পারবো না, ঠিক আছে। আজকে গিট নিয়ে বলা হলো না কারণ অনেক কিছু দেখিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি এক্সপেক্ট করবো যে তোমরা কি করে আসবে। তো মুভি কিন্তু বন্ধ এবার থেকে আমি শুধু কাজ দেবো, ঠিক আছে, কাজ করে দিয়ে আসতে হবে। ওকে চলো এন্ড আজকের জন্য। স্যার এইখানে না আমি অ্যানিমেশনটা অ্যাড করছিলাম, এটা করতে পারিনি এটা। দেখবে ভিডিও, এটা তো করেছো তো, তাহলে ওখানেই দেখো। না আমি সেম প্রসেসই করেছিলাম, আমি কোডটা দেখাচ্ছি বলতে। তাহলে হয়নি কেন বুঝতে পারছি না। ও কোডটা সরি আমি এইখান থেকে কপি করে করেছিলাম, মানে এই কপি করবে হয়ে যাবে, অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। ন্যাপ লিংকে সেম করেছিলাম। এই অনলাইনে যারা আছো, ঋতিকা তোমার কাজ দেখবো, দাঁড়াও। ঋতিকা, हाँ सर। एवरेस्ट और लाहा कंप्लीट है? नहीं सर, वो हम आपको फ्राइडे को दिखा देंगे सर। तुम बीच बीच में से गायब क्यों हो जाते हो? सर हम लास्ट क्लास बस ज्वाइन नहीं कर पाए थे। पता था वो काम का डेडलाइन कब था? प्रीवियस क्लास में था सर डेडलाइन। सर हम फिर? फ्राइडे दिखा देंगे। सेम चीज हम एक्सेप्ट नहीं करेंगे इसके बाद, ठीक है। अगर डेडलाइन ठीक है। चला जाता है देन उसके बाद आप जब क्लास ज्वाइन करोगे आपको वो टास्क दिखाना पड़ेगा, ओके। अदरवाइज क्या हो रहा है, आप छूट जा रहे हो वैसे। हाँ एक्चुअली क्या है सर, हम पहले का वीडियोस भी देख रहे हैं ना सर, इसलिए कंप्लीट नहीं कर पाए हैं उसको प्रॉपरली। फिर थोड़ा सा फास्ट अप करना पड़ेगा ना। अभी देखो ये लोग एकदम नया है तो ये लोग तो कैचअप कर रहे हैं, तो आपको भी करना पड़ेगा फिर, ओके। ठीक है सर, हम फ्राइडे को, हाँ मुझे मतलब समझ आ रहा है कि आप कोडिंग बैकग्राउंड से नहीं हो,
आपको थोड़ा डिले हो रहा है, हाँ। ठीक है, बट स्टिल मतलब आपको थोड़ा सा कैचअप करना पड़ेगा अभी। अभी ये लोग भी कोडिंग बैकग्राउंड से नहीं है, बट ये लोग भी तो कर रहे हैं ना। ओके, ओके सर। देखो नेक्स्ट टाइम से नहीं होना चाहिए, ठीक है। अभी अभी से मैं सोचा हूँ कि अगर कोई किसी का मुझे टास्क नहीं मिलेगा तो मैं उसका मेल करवाऊंगा फिर, ठीक है, उससे मैं मेल लिखवाऊंगा। जैसे आज मैंने जो टास्क दिया है वो अगर नेक्स्ट क्लास में मुझे नहीं मिलेगा मैं उनसे मेल करवाऊंगा, सिंपल बात। ठीक है सर, ठीक है। ठीक है, चलो देवजनी देखो আমি যাচ্ছি তোমার সিস্টেমে, দাঁড়াও। और एक चीज बोलना था, जो भी हो अभी क्लास में कोई किसी को कोड नहीं शेयर करना, ठीक है। अगर किसी को बोलना है कुछ बोल दो, कोई प्रॉब्लम नहीं है, बट कोड किसी का किसी के पास शेयर नहीं होना चाहिए। ओके, अगर मुझे कभी पता चलेगा कि किसी उसका मतलब किसी ने कोड शेयर किया है, तो जिसने कोड शेयर किया है उसका प्रॉब्लम है, जिसने कोड लिया है उसका कोई प्रॉब्लम नहीं होगा। जिसने कोड दिया है ना उसको मैं गेट आउट कर दूंगा इधर से, ठीक है। तो समझ जाओ फिर। एनीवे चलो क्लास सेंड করছি আমি।